নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আর মাত্র 3 থেকে 4 দিন রয়েছে এবং এই 3 থেকে 4 দিনের মধ্যে এত ভাস্ট টপিক, লিটারেচার থেকে এত 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 টপিকস রয়েছে, সেই প্রত্যেকটি টপিককে ভালোভাবে রিভাইজ করা ভীষণ প্রয়োজন। কিন্তু এত কম সময়ের মধ্যে এত ভালোভাবে রিভিশন করে সবগুলো তথ্য মনে রাখাটাও ভীষণ ডিফিকাল্ট। সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি 4 এসেজ। তোমাদের যে এসে সেকশন, সেই এসে সেকশন থেকে 4টি যে এসেজ রয়েছে, সেই 4টি এসেজের প্রত্যেকটি লাইন থেকে অলমোস্ট আমি নিয়ে এসেছি ওয়ান লাইনার শর্ট অফ প্রশ্ন। আমি র্যাপিড ওয়েতে খুব তাড়াতাড়ি প্রশ্ন করে উত্তরগুলো পরপর পরপর বলে বলে চলে যাব। দেখবে তুমি যদি আমার সাথে 1 ঘন্টা থাকো তাহলে দেখতে পাবে পুরো ভিডিওটি দেখলে 4টি এসেজ তোমার মস্তিষ্কে যেন তুমি খুব সহজেই মেমোরাইজ করে নিলে এবং প্রত্যেকটি তথ্য তোমার কাছে বা তোমার সাথে থাকবে বা তুমি মনে রাখতে পারবে। দেখো, এই রকমই মানে ওয়ান লাইনার শর্ট অফ আমাদের 11-12 প্রত্যেকটি টপিক থেকে এমসিকিউজ প্লাস ওয়ান লাইনার, আবার বলছি এমসিকিউজ প্লাস ওয়ান লাইনার প্রস্তুত আছে বা রেডি আছে। তোমাদের যদি কারো প্রয়োজন হয়, আমাদের অ্যাপ্রোচ করতে পারো। একটু পরেই আমি বুঝিয়ে দিচ্ছি যে বিষয়টি কি। তার আগে আমরা চলো খুব তাড়াতাড়ি 4টি এসেজ আমরা আলোচনা করে নিচ্ছি এবং খুব ভালোভাবে যদি তুমি এই ভিডিওটি দেখো তাহলে দেখতে পাবে যে তোমার যেন এইগুলো যখন আমার সাথে আলোচনা করবে তোমার মনে হবে যেন তুমি পুরো টেক্সট পড়ছো এবং প্রত্যেকটি টেক্সটের টেক্সচুয়াল ইনফরমেটিভ তথ্যগুলো তোমার কাছে থাকবে। চলো শুরু করছি। দেখো, প্রথমে আমরা শুরু করবো দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান দিয়ে। ওকে, দেখো তাহলে চলো শুরু করছি দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান দিয়ে এবং র্যাপিড ওয়েতে পরপর আমি আলোচনা করে যাচ্ছি। পুরোটি দেখে নাও, পুরো ভিডিওটি 4টি এসেস দিয়ে তোমাদের তথ্য নিয়ে কোনো সমস্যা হবে না। প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি নেসেসারি বা তোমার হচ্ছে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের মাথায় থাকবে। দেখো, হুইচ ল্যাটিন কোটেশন ইজ প্লেসড অ্যাট দ্য বিগিনিং। প্রথমে একটি ল্যাটিন কোটেশন রয়েছে, সেটি কি? দেখো, সেরাটামিন রেসপেক্সিট লিবার্টাস। ওকে, সেরাটামিন রেসপেক্সিট লিবার্টাস, এটি হচ্ছে ল্যাটিন কোটেশন। এটির অর্থটি কি? যার অর্থ হচ্ছে, দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, লিবার্টি দো লেট হ্যাজ রিমেম্বার্ড মি। 3 নাম্বার, তাহলে এই যে ল্যাটিন কোটেশন, এটার ক্রেডিট কাকে দেওয়া হচ্ছে? ভার্জিলকে। ওকে, হুইচ লাইন ইজ ক্রেডিটেড ফ্রম ওকিফ। তাহলে ওকিফের কি লাইন ছিল? না, আ ক্লার্ক আই ওয়াজ ইন লন্ডন গে। টু হুম ডাজ দ্য ন্যারেটর ডিরেক্টলি স্পিক অ্যাট দ্য স্টার্ট। প্রথমেই ন্যারেটর কাকে বা কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? রিডারকে। হুইচ ফ্রেজ ডেসক্রাইবস ইউথফুল ইয়ার্স ওয়েস্টেড। তাহলে এখানে একটি ফ্রেজ ইউজ করা ছিল টেক্সটে, যেখানে দেখানো হচ্ছে যে ইউথফুল ইয়ার্স ওয়েস্টেড হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে গোল্ডেন ইয়ার্স শাইনিং ইউথ। দেখো, হোয়াট ডাজ দ্য ন্যারেটর কল দ্য অফিস। তাহলে ন্যারেটর অফিসকে কি বলছেন? দেখো কেমন ভাবে বলছেন, যেন আকসাম কনফাইনমেন্ট অফ এন অফিস। তারপরে বলছে হাউ আর অফিস ডেজ মেটাফরিক্যালি ডেসক্রাইব। এই যে অফিস ডেজ গুলো, সেখানে ন্যারেটর কেমন ভাবে সেটাকে ডিসক্রাইব করছেন? না, অ্যাজ প্রেজেন্ট ডেজ প্রলংড। ওকে, হাউ আর হলিডেজ রিমেম্বার্ড ইন এজ। হলিডেজ কে কেমন ভাবে মনে করা হচ্ছে? যেন মনে করা হচ্ছে অ্যাজ প্রেরোগেটিভস অফ চাইল্ডহুড। ওকে, আচ্ছা, হাউ আর হলিডেজ রিমেম্বার্ড ইন এজ, রাইট, অ্যাজ প্রেরোগেটিভস অফ চাইল্ডহুড। হাউ লং সিন্স হি টুক সিট অ্যাট ডেস্ক ইন মিনসিং লেন। কতদিন ধরে তিনি আছেন মিনসিং লেনে? ওকে, এইটা প্রশ্ন আসতে পারে যে কোন লেনের কথা বলা হচ্ছে? মিনসিং লেন। 6 and 30 years। দেখো 6 and 30 years, এটা 36 years, যেমন 6 and 30 years দিয়েও প্রশ্ন আসতে পারে। ওকে, নেক্সট, at what age did he enter the counting house? কত বছরে তিনি কাউন্টিং হাউসে প্রবেশ করেছিলেন? 14 years। what kind of transition was it at 14? কি ধরনের ট্রানজিশন দেখা গিয়েছিল? মেলানকলিক এন্ড হার্স ট্রানজিশন দেখা গিয়েছে। how long were his daily hours at counting house? তাহলে কাউন্টিং হাউসে তার ডেইলি আওয়ার্সটা কতটা? না, এইভাবে বলা হচ্ছে 8, 9 and sometimes 10। হুইচ ফ্রেজ কন্ট্রাস্ট উইথ, দেখো স্কুল প্লে টাইম, এখানে একটি ফ্রেজ ইউজ করা হয়েছিল, মানে টেক্সটের কথা বলছি, যেখানে দেখানো হয়েছে যে স্কুল প্লে টাইমের সাথে ওই ফ্রেজটি একটা কন্ট্রাডিকশন তৈরি করেছে বা কন্ট্রাডিকশন তৈরি করছে। সেটি কি? না, ডেইলি কাউন্টিং হাউস আওয়ার্স। ওকে, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট টাইম অ্যাপিয়ার্স। টাইম সম্পর্কে ওখানে একটি স্টেটমেন্ট দেওয়া ছিল, কি রকম? না, টাইম পার্সিয়ালি রিকনসাইলস আস টু এনিথিং। মানে সময় আমাদের সবকিছুর সাথে মানিয়ে নেয় বা মানিয়ে দেয়, অ্যাকচুয়ালি আমাদেরকে মানতে বাধ্য করে, রাইট। হাউ ডিড হি ডেসক্রাইব হিজ স্টেট অফ মাইন্ড। তার মাইন্ডকে কেমন ভাবে তিনি দেখিয়েছেন? দেখো, ডগলি কন্টেন্টেড। ওকে, টু হোয়াট ডাজ হি কম্পেয়ার হিজ কন্টেনমেন্ট। তাহলে কার সাথে তার কন্টেনমেন্টকে তিনি তুলনা করেছিলেন? ওয়াইল্ড অ্যানিমালস ইন কেজেস। দেখো 18, হুইচ ফ্রেজ রেফার্স টু সাইন্স অফ এজিং। সাইন অফ এজিং, এটি নিয়ে একটি ফ্রেজ রয়েছে, কি সেটা? না, ডিক্রিপিটিউড অ্যান্ড সিলভার হেয়ার্স। হাউ আর স্কুল হলিডেজ ডেসক্রাইব। স্কুল হলিডেজকে কেমন ভাবে বর্ণনা করা হয়েছিল? অ্যাজ ফ্রিকোয়েন্টলি ইন্টারভেনিং ভেকেশনস। সানডেজ ওয়ার অ্যাডমিরেবল চিফলি ফর। সানডেজ কেন অ্যাডমিরেবল? না, ওরশিপের জন্য। দেখো, হাউ ইজ সানডে ফর দ্য ন্যারেটর ডেসক্রাইব। ন্যারেটরের জন্য সানডে কেমন ভাবে মানে ছিল আর কি, ন্যারেটরের জন্য সানডেটা কেমন ভাবে ছিল? আ গ্লুম উইথ আ ওয়েট ইন দ্য এয়ার। হোয়াট ডাজ হি মিস অন সানডে। সানডেতে তিনি কি মিস করতেন?
cheerful cries and music, ballad singers. Okay, which sound depresses him on Sundays? কোন ধরনের সাউন্ড তাকে ডিপ্রেস করতো? দ্য ইটারনাল বেল, যেটি আমি শুরুতেই বলেছিলাম যে যেমন করে তোমরা একটু আগে ওয়ান লাইনার দেখছো, আমাদের কাছে ঠিক সেমন করেই 11-12 প্রতিটি টপিকের উপর এমসিকিউজ প্লাস ওয়ান লাইনার রয়েছে। আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি যে টেক্সচুয়াল ইনফরমেটিভের উপর, ডিরেক্ট কোশ্চেন্স এর উপর, এবং পুরোটি ইনস্ট্যান্ট তুমি পিডিএফ পেয়ে যাবে। কোশ্চেন আনসার দুটো সেটি রয়েছে, এবং তুমি হচ্ছে যে যেটি তোমার দেখতে ইচ্ছে করবে তুমি সেটি দেখতে পারো। প্রত্যেকটি টপিক থেকে রয়েছে, ইভেন কিছু কিছু টপিক রয়েছে তুমি 20 মিনিটসের মধ্যে কমপ্লিট করে নেবে দেখে, ঠিক আছে? যেমন ধরো ফর এক্সাম্পল আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, পোয়েট্রি সেকশন থেকে তোমাদের এমসিকিউজ রয়েছে, ওয়ান লাইনার রয়েছে, এতগুলো কোশ্চেন্স রয়েছে, ড্রামা সেকশন, নভেল সেকশন, এসএস সেকশন, স্টোরি সেকশন, প্রত্যেকটি থেকেই তোমাদের ধরো ড্রামা থেকে তুমি 3টে টপিকের উপর অলমোস্ট ওয়ান লাইনার পাবে, নভেল থেকে যেমন তুমি ওয়ান লাইনার পাবে, এসএস থেকে সবগুলো ওয়ান লাইনার পাবে, এইরকম। এখানে কোশ্চেন নাম্বার দেওয়া আছে, এখানে কোশ্চেন্স গুলো নাম্বারগুলো দেওয়া রয়েছে। ওকে, তো এইভাবে 8টি সেকশন আমাদের রয়েছে। তো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো, অবশ্যই অ্যাপ্রোচ করতে পারো। এই যে এখানে নাম্বার দেওয়া রয়েছে 7063732435, 7063732435, এখানে আমাদের অ্যাপ্রোচ করতে পারো, ঠিক আছে? এবং হ্যাঁ, এবার একটু বলে নিই যে তোমাদের সময় যেহেতু প্রচন্ড কম, তোমরা চাইলে সবগুলো নিতে পারো, আদারওয়াইজ তোমার যে কোনো সেকশন বলতে ইদার তুমি পোয়েট্রি নিতে পারো, ড্রামা নিতে পারো, নভেল নিতে পারো, এসএস নিতে পারো, স্টোরি নিতে পারো, রিটোরিক প্রসরি নিতে পারো, বা গ্রামার সেকশন নিতে পারো, তোমার যে কোনো যেটি তোমার ইচ্ছা হবে সেটা তুমি নিতে পারো। এবং এখানে প্রত্যেকটি টপিক থেকেই ধরো অলমোস্ট, হ্যাঁ সবগুলোই ওয়ান লাইনার্স সেরকম না, হ্যাঁ ম্যাক্স মানে তোমার এমসিকিউজ এবং ওয়ান লাইনার্স মিলিয়ে মিশিয়ে রয়েছে। ওকে, চলো শুরু করছি আবার ওয়ান লাইনার। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো, তোমাদের প্রয়োজন অনুসারে অবশ্যই। নেক্সট শুরু করছি আবার। হোয়াট স্পেসিফিক্যালি রিপেলস হিম অ্যাবাউট সানডেজ? কি রয়েছে যেটি অ্যাকচুয়ালি সানডে নিয়ে তার একটা বিতৃষ্ণা রয়েছে বা তার ভালো লাগে না? দ্য ক্লোজ শপস। ওকে, নেক্সট দেখো, হুইচ উইকডে ফিচার ইজ মিসিং অন সানডেজ? কোন উইকডে ফিচার মিসিং থাকে সানডেতে? দ্য বুক স্টলস টু আইডল ওভার। হোয়াট ফেসেস আর আ চার্ম টু দ্য আইডল ম্যান? দেখো তাহলে কি বলেছে যে আইডল ম্যান, দেখো হোয়াট ফেসেস আর আ চার্ম টু দ্য আইডল ম্যান, কোন ধরনের ফেস অ্যাকচুয়ালি একটা চার্ম? দেখো, দ্য বিজি ফেসেস এভার পাসিং। হাউ আর সানডে কাউন্টেন্সেস ক্যারেক্টারাইজড? এখানে সানডে যে মুখমণ্ডল গুলো, হ্যাঁ এগুলোকে কেমন ভাবে দেখানো হয়েছে? আনহ্যাপি অর হাফ হ্যাপি অ্যাট বেস্ট। হু ইজ ডেসক্রাইবড অ্যাজ স্লেভিং অল উইক? কার কথা এখানে বলা হয়েছে যেন তিনি স্লেভের মতো থাকেন গোটা সপ্তাহ জুড়ে, অল উইক। দ্য সার্ভেন্ট মেডস উইথ লিভ। ওকে, হাউ ডু দ্য সার্ভেন্ট মেডস উইথ লিভ, অ্যাকচুয়ালি এটা এই ধরনের ফ্রেজ রয়েছে ওইখান থেকে, সেই জন্য নেওয়া হয়েছে। হাউ ডু সানডে স্টলার্স লুক? সানডে স্টলার্সদেরকে কেমন দেখায়? ওকে, এনিথিং বাট কমফোর্টেবল। হাউ মেনি ডেজ অ্যাট ইস্টার ডিড হি হ্যাভ? তাহলে দেখো এখানে একটি লাইন ছিল যেখানে ন্যারেটর এরকম বলছিলেন যে হলিডেজ তার জন্য কতদিন, ইস্টার কতদিন, ক্রিসমাস কতদিন, সেখান থেকেই নেওয়া হয়েছে। ওয়ান ডে অ্যাট ইস্টার, হাউ মেনি ডেজ অ্যাট ক্রিসমাস, না ক্রিসমাস, ওয়ান ডে অ্যাট ক্রিসমাস। ওকে, হোয়াট সামার প্রিভিলেজ ডিড হি রিসিভ? আমি তাড়াতাড়ি করছি, বুঝতেই পারছো প্রায় নিয়ার অ্যাবাউট 372 কাছাকাছি রয়েছে। তো একটি ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পারলে, তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে তোমরা দেখতে পারো, মানে পুরোটা দেখে নিলে তোমাদের মনে থেকে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করছি, ঠিক আছে? হোয়াট সামার প্রিভিলেজ ডিড হি রিসিভ? সামার প্রিভিলেজ তিনি কি পেয়েছিলেন? না ফুল উইক ইন হার্টফোর্ডশায়ার। হুইচ প্লেস ইজ হিজ নেটিভ ফিল্ড? তাহলে নেটিভ ফিল্ডের যে প্লেসটির নামটি কি? হার্টফোর্ডশায়ার। হোয়াট ফিলিং উইথ হিজ সামার উইক? দেখো হোয়াট ফিলিং উইথ হিজ সামার উইক, এটি অ্যাকচুয়ালি মানে তোমার যে এক্সাক্ট গ্রামেটিক্যাল কোশ্চেন এরকম নয়, হ্যাঁ এখানে যাতে তোমাদের বোঝানো যায় সেই জন্য এরকম। A great indulgence. What did he call 7 uneasy days? তিনি 7 uneasy days কে তিনি কি বলছেন? A restless pursuit of pleasure. Okay. How many tedious weeks between summers? কতগুলো টিডিয়াস উইকস ছিল সামারের সময়, যেন ওই তোমার এই উইকটির আগে 51। How many tedious weeks between summers? Between summers এর আগে কতগুলো টিডিয়াস উইকস ছিল? 51। What is the term for office captivity? কি ধরনের টার্ম তিনি ইউজ করেছেন অফিস ক্যাপটিভিটিকে বোঝানোর জন্য? থার্ডম। What peculiar incapacity haunted him? কোন ধরনের peculiar incapacity তাকে তাড়া করে বেড়াতো? A sense of unfitness for business বা a sense of incapacity for business, এটি বললেও হবে। How was this incapacity visible? এই ধরনের ইনক্যাপাসিটিটা কেমন ভাবে ভিজিবল ছিল তার কাছে? In all the lines of his countenance, পুরো যেন মুখমণ্ডলের সব ক্ষেত্রে সব জায়গায় ফুটে উঠতো। What two things flagged with him? কোন ধরনের দুটো জিনিস যেন তার কাছে ছিল? ওকে, flagged with him বা বলা যেতে পারে যে his health and good spirits. What did he perpetually dread? তিনি সারাটিক্ষণ ভয়ে ভয়ে থাকতেন। কি না সাম, দেখো ক্রাইসিস বিয়ন্ড হিজ স্ট্রেংথ। What did he perpetually dread? কি ধরনের perpetually বলতে কন্টিনিউয়াসলি, ওকে তিনি যেন ভয় পেতেন এরকম। What haunted his sleep? সেই জন্য কি যেন তাকে তাড়া করে বেড়াতো তার ঘুমেতেও। ওকে, ইমাজিনারি ফলস এন্ট্রিজ এন্ড এরার্স, ইমাজিনারি। ওকে, হোয়াট এজ ডিড হি মেনশন? তো এই ক্ষেত্রে সেই সময় তিনি কোন এজ মেনশন করেছেন? 50 ইয়ার্স। হোয়াট হ্যাড হি গ্রোন টু? যেন তিনি কি বলেছিলেন? হিজ ডেস দ্য উড এন্টারিং হিজ সোল, এই ধরনের ফ্রেজ ব্যবহার করা হয়েছে।
হু সামটাইমস র্যালিড হিম অন হিজ লুকস, ওকে, কে মাঝে মধ্যে তাকে এইভাবে বলতেন তার লুকস নিয়ে, না হিজ ফেলোজ ইন দ্য অফিস, অন হুইচ ডেট ওয়াজ হি ট্যাক্সড উইথ ব্যাড লুকস, ডেট বা ডে বলতে পারো, দ্য 5th অফ লাস্ট মান্থ, দ্য 5th অফ লাস্ট মান্থ, এটি মেনশন করা রয়েছে। হুইচ পার্টনার ফার্স্ট ইনকোয়ার্ড, কোন পার্টনার প্রথম তাকে ইনকোয়ার্ড বা জিজ্ঞেস করেছিলেন, দেখো এল দ্য জুনিয়র পার্টনার। What did he confess to the junior partner? তিনি কি কনফেস করেছিলেন জুনিয়র পার্টনার কাছে? His infirmity and fear of resigning. How long anxious after confession? তিনি কত দিন কনফেস করার পরে, যে কনফেস করলেন তার ইনফার্মিটি এন্ড ফিয়ার অফ রিজাইনিং, এই যে তিনি কনফেস করলেন, এরপরে তিনি কতদিন ভয় ভয় ছিলেন? আ হোল উইক। অন হুইচ ইভিনিং ওয়াজ ই সামন্ড টু পার্লার, তাহলে কোন ইভিনিং, এখানে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কখন তাকে সামন করা হয়েছিল, ইভিনিং, ওকে, দ্য 12th of April. At what time was he quitting desk? Okay, কোন টাইম? About 8 o'clock ডেস্ক ছেড়ে গিয়েছিলেন। To whose presence was he summoned? তাহলে দেখো কারা ছিলেন সেখানে যখন তাকে এইভাবে ডাকা হয়েছিল? The whole assembled firm, ওকে, সবাই ছিল সেখানে, পুরো ফার্মের। Which partner began, দেখো হারাং, কে তাহলে শুরু করেছিলেন? B, the eldest partner। দেখো what two qualities were praised, কোন দুটো কোয়ালিটি প্রশংসা করা হয়েছিল? Length of service and meritorious conduct. What subject did the eldest partner mention? তাহলে eldest partner তিনি কি মেনশন করেছিলেন? দেখো the expediency of retiring in life. Final proposal made to him, কোন প্রপোজাল থেকে ফাইনালি দেওয়া হয়েছিল? না পেনশন অফ 2/3 স্যালারি ফর লাইফ। হাউ ডিড পার্টনার্স সিগনিফাই, দেখো হাউ ডিড পার্টনার সিগনিফাই অ্যাসেন্ট, তাহলে দেখো কিভাবে এটা, এর তাৎপর্যটা কি ছিল এরকম ভাবে? দে নডেড আ গ্রেভ অ্যাসেন্ট, ওকে। হোয়াট ডিড হি ফিল বিটুইন, মানে কি এই যে এখানে যে ঘটনাগুলো হচ্ছিল তাদের হচ্ছে যে এই যে অ্যাসেন্ট তাদের কেমন হবে, হাউ ডিড পার্টনার সিগনিফাই অ্যাসেন্ট, তারা কিভাবে এটি তাৎপর্য বুঝিয়েছিল বা কিভাবে তাদের এটা বলে না যে কনসেন্ট শর্ট অফ কিভাবে হয়েছিল, ওকে। What did he feel between surprise and gratitude? Okay, তাহলে এই যে দেখো তো তিনি কি ধরনের ফিল করেছিলেন সেই মুহূর্তে, এতটা পেনশন, মানে এই রকম পেনশন পাচ্ছেন, মানে পুরোটাই আনএক্সপেক্টেড ওয়েতে হয়েছে, আনইউজুয়াল ওয়েতে হয়েছে, তিনি ভাবেননি, আশা করেননি, তো সেই জন্য তার সেরকম কি ছিল, তার ভাবভঙ্গিটা বা কি রকম ছিল ভঙ্গিমা, হি ডিডেন্ট নো হোয়াট হি আনসার, তিনি জানেনই না অ্যাকচুয়ালি, মানে তিনি সারপ্রাইজড, গ্র্যাটিটিউড থেকে শুরু করে কি বিষয়টা বুঝতে পারছিলেন না। অ্যাট হোয়াট এক্সাক্ট টাইম ডিড হি লিভ ফর এভার, তিনি কখন তাহলে কখন যেন চলে গেলেন, একদম চলে গেলেন না 10 minutes after 8, তারপরে তিনি চলে গেলেন। টু হুইচ ফার্ম ডাজ হি এক্সপ্রেস গ্র্যাটিটিউড, কোন ফার্মের প্রতি তিনি গ্র্যাটিটিউড দেখিয়েছিলেন, রাইট? দেখো বল্ডেরো, মেরিওয়েদার, বোশাঙ্কে এন্ড লেসি। হোয়াট ল্যাটিন ফ্রেজ ইজ ইউজড মিড এসে, ওকে, ল্যাটিন ফ্রেজ কি ইউজ করা হয়েছে এরপরেই অ্যাকচুয়ালি মধ্যখানে, মানে মিড এসে বলতে আমি বোঝাতে চেয়েছি যে এসেটি যখন পড়ছো মাঝামাঝি, কারণ অনেকগুলো আছে তো এইটি বোঝানোর জন্য বলেছি আর কি। তার নাম হচ্ছে এসটি, দেখো এস্টো পারপেচুয়া, ওকে, এটির মানেটি কি? মিনিং অফ এই যে ল্যাটিন আমরা যেটা পড়লাম এই ফ্রেজটির অর্থ কি? May it last forever, let it be perpetual. May it last forever, let it be perpetual. Okay. How did he feel first day or two after freedom? তাহলে ফ্রিডম, এই যে ফ্রিডম তিনি পেলেন তারপরে তিনি প্রথম দিন বা দুদিন পরে তার মানে কিরকম ফিল হচ্ছিল? দেখো স্টান্ড অ্যান্ড ওভারওয়েলড। Which simile describes state after release? তাহলে কি একটি সিমিলি এই মুহূর্তে বা এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, সেটি কি ধরনের? Like a prisoner of the Bastille. Okay. His freedom felt like passing out of, যেন তার এই যে ফ্রিডম যেন তার মনে হচ্ছে টাইম ইনটু ইটারনিটি, যেন কোথায় যাচ্ছেন তিনি? ইটারনিটির দিকে, ওকে, মানে এতটি সময় তার কাছে রয়েছে। হ্যাভিং অল হিজ টাইম কম্পেয়ার্ড টু, তাহলে দেখো এই যে টাইমটাকে কম্পেয়ার করা হচ্ছে কেমন? দেখো শর্ট অফ ইটারনিটি, এই যেটা আমরা বললাম টাইম ইনটু ইটারনিটি। আফটার রিলিজ হি হ্যাড মোর টাইম দ্যান, তাহলে যখন তিনি ছাড়া পেয়েছিলেন তার যেন কতটা টাইম ছিল মনে হচ্ছে হি কুড এভার ম্যানেজ, ওকে। তারপর দেখো ফ্রম পুয়ার ইন টাইম হি ফেল্ট রেজড টু, যখন তার সময় ছিল না একদম সেই জায়গা থেকে তার ট্রান্সফরমেশন ঘটলো। কি ধরনের ট্রান্সফরমেশন ঘটলো? না আ ভাস্ট রেভিনিউ ইন টাইম। হুম ডিড হি ওয়ান্ট টু ম্যানেজ টাইম, তিনি কাকে তিনি চেয়েছিলেন যেন তিনি রাখবেন বা হচ্ছে যে তিনি দেখবেন বা দেখাশোনা করবেন, কেউ একজন তার টাইমকে ম্যানেজ করবে, কে? তিনি ভেবেছিলেন আ প্রুডেন্ট স্টিউয়ার্ড অর বেইলিফ, ওকে। হোয়াট কশন টু ওল্ড বিজনেস পিপল, তিনি কি ধরনের সতর্কতা বলতে মানে সতর্ক করেছিলেন কি বলে? ওকে, তিনি বলেছিলেন নট টু লিভ এমপ্লয়মেন্ট র্যাশলি, ওকে। আফটার র্যাপচার্স হোয়াট ফিলিং কেম, তার এই যে এরপরেই তার কি ধরনের যে একটি হঠাৎ করে তিনি যেন মুক্ত হলেন এরকম মনে হলো, একটু আনন্দ হলো, তারপরে একটু ওভারওয়েলমড হয়ে গেলেন, কিন্তু তারপরেই তার কি ধরনের ফিলিং এসেছিল? দেখো আ কোয়াইট হোম ফিলিং অফ ব্লেসেডনেস, ওকে। বা আফটার র্যাপচার্স হোয়াট ফিলিং কেম, তারপরে র্যাপচারের পরে একটা স্থিতিশীলতা আসে না, তো ধরে নাও যে সেই ধরনের একটা স্থিতিশীলতা কিরকম? না আ কোয়াইট হোম ফিলিং অফ ব্লেসেডনেস। What did he do on transient holidays? তিনি কি করতেন যখন ট্রানজাইন্ট হলিডেজ বলতে আগে প্রথমে, এখন তো তার মনে হচ্ছে যেন সারাক্ষণই হলিডেজ শর্ট আপ, কিন্তু প্রথম তিনি কি করতেন? না ওয়াক 30 miles a day. How did he describe reading habits now? তিনি এখন রিডিং হ্যাবিটকে কেমন ভাবে ডেসক্রাইব করছেন? He didn't read in violent measure. তিনি এখন যেহেতু তার কাছে ইটারনিটি রয়েছে বা ইটারনাল টাইম রয়েছে, তিনি কেমন ভাবে পড়াশোনা করেন বা পড়েন, সামথিং লাইক এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন। How does he approach pleasure now?
দেখো লেট প্লেজার কাম টু হিম, তিনি বলছেন যে আমি আগে প্লেজারের পেছনে ছুটতাম, এখন যেন প্লেজার আমার পেছনে আসুক বা আমার কাছে আসুক। ওকে, হুইচ লাইন ডাজ হি কোট ফর কন্ডিশন? তাহলে দেখো এই যে এই ধরনের সময় তিনি একটি লাইন বলেছেন, সেই লাইনটি তোমাদের মনে রাখতে হবে। দ্যাট দেখো দ্যাট ইজ বর্ন অ্যান্ড হিজ, দেখো দ্যাট ইজ বর্ন অ্যান্ড হ্যাজ হিজ ইয়ার্স কাম টু হিম দো 50 what reduces his age, তিনি বলছেন 50 হলেও যেন তার বয়স অনেক কম। কিভাবে বলছে? ডিডাক্টিং আওয়ার্স লিভ টু আদার পিপল হুইচ ইজ দ্য অনলি ট্রু টাইম। তার মনে হচ্ছে অনলি ট্রু টাইম কোনটি? না, ট্রু টাইম হচ্ছে সেইটি টাইম দ্যাট হি হ্যাজ অল টু হিমসেলফ। ওকে, হিজ রিমেনিং 10 years এস্টিমেটেড অ্যাজ, তাহলে যে তার তিনি বলতে চেয়েছেন যে যদি তার 10 বছর থেকে থাকে তাহলে সেটি তার কেমন হবে তিনি এস্টিমেট করছেন, অ্যাজ লং অ্যাজ এনি প্রিসিডিং 30। ওকে, হোয়াট ফ্যান্টাসি আফটার লিভিং, দেখো হোয়াট ফ্যান্টাসি আফটার লিভিং কাউন্টিং হাউস, তাহলে কি ধরনের তার একটা ফ্যান্টাসি ছিল, তার ভাস্ট ট্র্যাক্ট অফ টাইম হ্যাড ইন্টারভেন্ট, তার এটি মনে হয়েছে। হোয়াট ডিড হি নোটিস অ্যাট ওল্ড ডেস্ক, ওল্ড ডেস্ককে তিনি পরে তারপর কি লক্ষ্য করেছিলেন? দ্য পেগ ফর হিজ হ্যাট ওয়াজ ইউজড বাই অ্যানাদার, রাইট, এটা তো হবেই হবে। ওকে, প্রত্যেকে রিপ্লেস করে। হুইচ ফ্রেজ ডেসক্রাইব দ্য অফিস বিল্ডিং, তাহলে এই অফিস বিল্ডিং এ কোন ফ্রেজ তিনি ব্যবহার করেছিলেন মানে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করার জন্য? আ স্টেটলি হাউস অফ মার্চেন্টস। ওকে, ফিট। while wondering about he thought, তিনি কি ভাবছিলেন? হ্যাপি দো হি নিউ হি ওয়াজ নট, তিনি ভাবছিলেন তিনি খুশি বাট যেন তিনি খুশি নন। রিলিজ, দেখো রিলিজ কম্পেয়ার টু প্রিজনার ফ্রিড ফ্রম, তাহলে দেখো তিনি ওই যে বলেছেন তিনি যে রিলিজটা একটু আগে যেটা আমরা বললাম যে ব্যাস্টিল, এই যে রিলিজটা, তার রিলিজটা তিনি যেন মনে হচ্ছে কেমন ভাবে তিনি কম্পেয়ার করে একটু বোঝানোর চেষ্টা করেছেন, কেমন রিলিজ, যেন মুক্ত হয়েছিলেন অফিস থেকে। দ্য ব্যাস্টিল আফটার 40 years, যেন মনে হচ্ছে অনেক দিন পরে ছাড়া পেয়েছে, এরকম একটা এখানে রেফারেন্স হয়েছে, একটু পরে আলোচনা করেছি আমি বলছি। আফটার লিভিং হি ফাউন্ড কালিগস, ছেড়ে যাওয়ার পরে মানে অফিস থেকে চলে যাওয়ার পর তিনি কালিগসদেরকে কেমন ভাবে পরে পেয়েছিলেন বলে তার মনে হচ্ছে। স্ট্রেঞ্জলি ডেড টু হিম, অবভিয়াসলি এটা স্বাভাবিক, সবার জন্য ইউনিভার্সাল। টু ইলাস্ট্রেট, দেখো টু ইলাস্ট্রেট ফ্যান্সি কোটস, তিনি এই ফ্যান্সিটাকে ভালোভাবে বর্ণনা করার জন্য তিনি একটি কোট বা ব্যবহার করেছিলেন, সেটি কোনটি? না স্যার, রবার্ট হাওয়ার্ডস ট্র্যাজেডি থেকে নেওয়া কোট এটি। ওকে, ওল্ড জোকস অফ ডেস্ক, দেখো ওল্ড জোকস অফ ডেস্ক ফেলোজ ওয়েন্ট অফ বাট ফেন্টলি উইথ হিম, তাহলে এই যে পরে তিনি ভেবেছেন ছেড়ে বেরিয়ে আসার পরে, তারপরে তিনি এই ধরনের কথা বলেছেন। হাউ লং সিন্স ফার্স্ট কমিউনিকেশন, ফার্স্ট কমিউনিকেশন পরে কতদিন? আ ফোর্টনাইট, ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে। হোয়াট ফিলিং অফ নভেলটি রিমেন্ড, তাহলে কোন ধরনের ফিলিং ছিল? দেখো আ ড্যাজেল টু উইক আইজ। হুইচ আইটেম অফ ড্রেস ডিড হি মিস মেটাফরিক্যালি, মেটাফরিক্যালি যেন তার মনে হচ্ছে তিনি কিছু একটা আইটেম মিস করে ফেলছেন ড্রেসের, সেটি কি? না হিজ ওল্ড চেঞ্জ। হুইচ রিলিজিয়াস অর্ডার ডাজ হি লাইকেন হিমসেলফ টু, তিনি নিজেকে তুলনা করেছিলেন কার সাথে? দেখো কার্থুজিয়ান মঙ্ক, তার সাথে। হাউ ডাজ হি ডেসক্রাইব বিং নাও? অ্যাজ ইফ হি হ্যাড নেভার বিন আদার দ্যান হিজ ওন মাস্টার, তিনি তার এখন কন্ডিশনটা কেমন ভাবে ডেসক্রাইব করেছেন। At what hour does he, দেখো সন্টারবর্ন স্ট্রিট, at what hour does he saunter বন্ড স্ট্রিট? 11 o'clock in the day, তাহলে সময়টা কখন বন্ড স্ট্রিটের ক্ষেত্রে? দেখো বলেছে যে 11 o'clock in the day. Into which, বুঝতে পারছো আমি তাড়াতাড়ি করছি কারণ সত্যি কথা বলতে তোমাদের জন্য, এবং হচ্ছে যাতে করে আমি সহজে তাড়াতাড়ি শেষ করতে পারি এবং তোমরা যাতে পুরোটা মনে রাখতে পারো। একটু দেখে নাও, তাহলে দেখবে তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। Into which areas does it disgrace for bookstall, কোন এরিয়াজ এর কথা বলা হচ্ছে? সোহো। হাউ লং আ কালেক্টর, তিনি এখানে বলেছিলেন যেন মনে হচ্ছে কালেক্টরের কথা কতদিন ধরে? না 30 years. হুইচ স্ট্রিট ডাজ হি আস্ক হোয়াট ইজ বিকাম অফ, কোন স্ট্রিটের কথা তিনি এখানে বলেছেন? ফিশ স্ট্রিট হিল। হুইচ আদার স্ট্রিটস, দেখো ওয়ার অ্যাবাউট ডাজ হি কোয়েশ্চেন, কোন ধরনের আরেকটা স্ট্রিটের কথাও তিনি এখানে মেনশন করেছিলেন? দেখো দেখো ফেঞ্চার স্ট্রিট, তাহলে এগুলো মনে রাখবে। ফিশ স্ট্রিট হিল, ফেঞ্চার স্ট্রিট, অ্যাবাউট 30 years, ওকে, সোহো, এগুলো মনে রাখবে। হুইচ স্টোনস ডিড হি ওয়্যার ফর 36 years, কোন স্টোনের কথা তিনি এখানে বলছেন 36 years দিয়ে তিনি যেটা পরিধান করেছিলেন? না স্টোনস অফ ওল্ড মিনসিংল্যান্ড। হুইচ ফ্ল্যাগ ডাজ হি নাও, দেখো ইন্ডেন্ট, কোন ফ্ল্যাগের কথা বলেছেন? দেখো দেখো পলমল। among what, দেখো অ্যান্টিকুইটিজ ডাজ হি ফাইন্ড হিমসেলফ, যেন তিনি একটা অ্যান্টিকুইটিজ এর কথা তিনি বলছেন এখানে, যেন মনে হচ্ছে সেই রকমই দ্য এলগিন মার্বেলস। হাউ ডাজ হি ডেসক্রাইব দ্য চেঞ্জ, তিনি চেঞ্জটি কেমন ভাবে ডেসক্রাইব করেছেন? বুঝতেই পারছো, দেখো আমি আবার বলছি, এখানে আমি শুধু তথ্যগুলো তাড়াতাড়ি তুলে ধরছি। দেখো লাইক পাসিং ইনটু অ্যানাদার ওয়ার্ল্ড, এই ফ্রেজগুলো রয়েছে, তোমাদের এগুলো বুঝতে সাহায্য করবে, সেই জন্য দেওয়া হচ্ছে। হোয়াট ডিস্টিংশন লস্ট সিন্স রিটায়ারমেন্ট, তাহলে রিটায়ারমেন্টের পরে তিনি কোন ধরনের ডিস্টিংশন যেন হারিয়ে ফেলেছেন? ডিস্টিংশন অফ সিজন, যেন বুঝতে পারছেন না কোনটা কোন সিজন, স্বাভাবিক। ওকে, ফর এক্সাম্পল এখন তোমরা হচ্ছে যে তোমাদের কাছে যেন প্রত্যেকটি মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু যখন পরীক্ষা থাকবে না, কিছু থাকবে না, তখন দেখবে তুমি খুব ক্যাজুয়ালি দিন যাপন করছো। হোয়াট ডাজ হি নো লঙ্গার নো, দ্য ডে অফ দ্য উইক অর মান্থ, ইয়েস, এখন আর তিনি জানেন না কোন দিন কোন কি ব্যাপার, কিছু ব্যাপার তিনি জানেন না। ইজ ডে ফর্মালি ফেল্ট ইন রেফারেন্স টু, দেখো প্রত্যেকটি যে দেখো ফরেন পোস্ট ডেজ যেন তার মনে হচ্ছে। What sat as a, দেখো what sat as a load upon Sabbath recreations, okay, the phantom of next day with 5 to follow, এইরকম ভাবেই রয়েছে। Sabbath day, black day এর কথা বলা হচ্ছে, দেখো which black day does he ask about, কোন black day? Black Monday। দেখো what has happened to Sunday now, তাহলে এখন সানডের ক্ষেত্রে কি হচ্ছে? আগে তার শুধু সানডেটাই ছিল এইরকম, বাট এখন তার কি মনে হচ্ছে? melted down into a weekday, যেন তার এখন সানডে বলে কিছু নেই,
ওকে, আলাদা করে কিছু নেই, মানডে টিউসডে বা থার্সডে ফ্রাইডে সবই এক। হোয়াট ক্যান হি নাও ডু উইদাউট গ্রাজিং, এখন তিনি কি করতে পারেন গ্রাজিং ছাড়াই? গো টু চার্চ উইদাউট গ্রাজিং টাইম, ওকে, টাইমের প্রতি তার কোনো যেন শত্রুতা নেই। হুইচ জেনারেস অ্যাক্ট ক্যান হি নাও পারফর্ম, এখন কি তিনি পারফর্ম করতে পারেন? ভিজিট আ সিক ফ্রেন্ড, আগে পারতেন না। হুম ক্যান, পারতেন বা পারতেন না ঠিকঠাক জানি না, বাট এই মুহূর্তে মানে বলা নেই ক্লিয়ারলি, বাট এই মুহূর্তে তিনি খুব ভালোভাবে পারতেন। তার মানে কি, মানে তিনি আগে পারতেন না ভালোভাবে, ইচ্ছে থাকলেও যেন পারতেন না সময়ের অভাবে। হুম ক্যান হি ইন্টারাপ্ট নাও হোয়েন বিজিয়েস্ট, কার কথা বলা হচ্ছে দেখো? আ ম্যান অফ মাচ অকুপেশন। ওয়ে ডাজ হি ইনভাইট ওয়ান ফর প্লেজার, ওয়ার্ড দেখো, ওয়ে ডাজ হি ইনভাইট ওয়ান ফর প্লেজার, কোথায় ইনভাইট করতে পারবেন কাউকে প্লেজারের জন্য? না টু উইন্ডসার দিস ফাইন মে মর্নিং, তাহলে ফাইন মে মর্নিং এবং উইন্ডসার এই দুটি ইনফরমেশন মনে রাখতে হবে। নেক্সট, হোয়াট ডাজ হি কল ওয়াচিং পোর ড্রাজেস, তাহলে দেখো হোয়াট ডাজ হি কল ওয়াচিং পোর ড্রাজেস, তিনি কোন, এখানে একটি প্লেজারের কথা তিনি বলেছেন, সেটি কি প্লেজার? লুক্রেজিয়ান প্লেজার। ওকে, হোয়াট নেম উড হি ক্রিশ্চিয়ান আ সন, তিনি কি নাম দিতেন সন্তানের ক্ষেত্রে? নাথিং টু ডু। হুইচ লাইফ ডাজ হি ডিক্লেয়ার হিমসেলফ ফর, তিনি কি ধরনের লাইফ নিজের জন্য বলেছেন? দ্য লাইফ কন্টেম্পলেটিভ। ওকে, হোয়াট নিউ স্টাইল অফ লাইফ টাইটেল ডাজ হি অ্যাডপ্ট, তাহলে তিনি কোন ধরনের একটি লাইফ টাইটেল তিনি যেন অ্যাডপ্ট করে নিয়েছেন? রিটায়ার্ড লেজার। ওকে, বাই হোয়াট সাইন্স রিকগনাইজড ইন পাবলিক আ ভ্যাকেন্ট ফেস অ্যান্ড কেয়ারলেস জেস্চার, তাহলে যেন রিকগনাইজ করা হচ্ছে কিভাবে? এইভাবে। হোয়াট এয়ার হ্যাজ বিগান টু অ্যাপিয়ার ইন হিম, কি ধরনের এয়ার যেন তার কাছে বা তার সাথে যেন রয়েছে বলে মনে করা হচ্ছে? সার্টেন কাম, দেখো ডিগনিটেড ইয়ার, সার্টেন কাম ডিগনিটেড ইয়ারের। ওকে, when he takes up a newspaper what does he read, তো যখন তিনি নিউজ পেপার নিচ্ছেন তিনি কি পড়ছেন? দেখো দ্য অপেরাস প্রেজেন্ট। ওপাস অপারেটম এস্ট, এই কথাটির অর্থ কি? দ্য ওয়ার্ক হ্যাজ বিন অ্যাকমপ্লিশড। কম্পেয়ারিং ফ্রিডম টু ব্যাস্টিল প্রিজনার অ্যালিউডস টু, এরপরে আমরা কিছু অ্যালিউশন শর্ট অফ সেগুলো দেখে নিই। এটি হচ্ছে যে অ্যালিউশনটি কখন, এটা ফল অফ প্যারিস প্রিজন ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। লুক্রেজিয়ান প্লেজার রেফার্স টু, দেখো, এপিকিউরিয়ান ডিলাইট অফ ওয়াচিং আদার্স স্ট্রাগলস ফ্রম সেফটি। অরিজিন অফ লুক্রেসিয়ান প্লেজার, দেখো টাইটাস লুক্রেশিয়াস ক্যারাস, নাম জানার আশা করি তোমরা, হ্যাঁ, টাইটাস লুক্রেশিয়াস ক্যারাস আর কি। মোর এমএসএস দেন এভার অ্যাকুইনাস লেফট, এটি তাহলে কার রেফারেন্স? টমাস অ্যাকুইনাস। ফিট, দেখো ফিট ম্যানশন ফর গ্রেশম অর উইটিংটন, এই যে উইটিংটন গ্রেশম এগুলোর অ্যালিউশন আমরা জানবো কিভাবে? দেখো গ্রেট লন্ডন মার্চেন্টস, কি নাম তার? টমাস গ্রেশম, এবং হচ্ছে যে রিচার্ড উইটিংটন, এগুলো একটু মনে রাখতে হবে। এলগিন, দেখো এলগিন মার্বেলের রেফারেন্স ছিল সেখানে, দেখো তাহলে এখানে বিষয়টা কি না? স্কাল্পচার্স ফ্রম দ্য পার্থেনিয়ান ব্রট টু ইংল্যান্ড। ম্যান্টেলাই বেকোয়েথ, এটি কিসের সিম্বল বহন করছে? দেখো আইরনিক ইনহেরিটেন্স বা ইনহেরিটেন্স টু ফেলো ক্লাস, আইরনিক ইনহেরিটেন্স টু ফেরো ক্লাস। ওকে, কার্তুজিয়ান কম্পারিজন, এটি যে কম্পেয়ার করা হয়েছিল কার্তুজিয়ান মঙ্ক, এটি কি সাজেস্ট করছে? আনন্যাচুরালনেস অফ সাডেন এক্সপোজার টু ফ্রিডম, এগুলো সাজেস্ট করছে আর কি। এলগিন মার্বেল যে এপিসোডটি, এটি কার সিম্বল বহন করছে? ওয়ান্ডার অফ এন্টারিং নিউ কালচারাল রেলম। ওকে, লস অফ ওয়েডনেসডে ফিলিংস, এটি হচ্ছে যে আমরা দেখতে পাবো ওয়েডনেসডে ফিলিং, এটি যে মানে যেন আর নেই, এটি কিসের মার্ক বহন করছে? ইরেজার অফ টাইম ডিস্টিংশনস ইন লেজার, তাহলে যেন যখন এত অবকাশ এত সময় কোন দিন কি বার কি বিষয় এটা যেন থাকছে না। আর এই যে নেমিংস এন্ড নাথিং টু ডু, এটি কার সিম্বল বহন করছে? গ্লোরিফিকেশন অফ আইডলনেস অ্যাজ ফুলফিলমেন্ট। এই ছিল তোমাদের মানে সুপারঅ্যানুয়েটেড ম্যান থেকে কিছু তোমার ওয়ান লাইনার শর্ট অফ, একদম পুরোপুরি ভাবে কভার করার চেষ্টা করেছি। এটি যদি পুরোটা মনে রাখো তাহলে ভালো হবে। এরপর আমরা চলে যাবো ফ্রিডমে। দেখো চলো এবারে ফ্রিডমটা আলোচনা করা যাক। ফ্রিডমটি আরো কোশ্চেন গুলোকে আমি হচ্ছে যে মানে জাস্ট জিজ্ঞেস করবো, আনসার তুমি এরকম সেন্সে। ওকে, রাইট। পারফেক্টলি ফ্রি পারসন, ওয়ান হু ডাজ অ্যাজ হি লাইকস ওয়েন হি লাইকস এন্ড ওয়ের হি লাইকস, মানে কাকে বলা হচ্ছে? ফ্রি পারসন, রাইট। ডাজ সাচ আ পারসন এক্সিস্ট, এরকম কি থাকতে পারে কেউ? নেভার হ্যাজ, নেভার ক্যান। ফ্র্যাকশন অফ লাইফ অ্যাসলিপ, তাহলে এখানে দেখা গিয়েছে যে তিনি একটি অ্যাসলিপের ফ্র্যাকশন অফ লাইফ বলেছেন, সেটি কতটি? না 1/3 অফ আওয়ার লাইফ টাইম। দেখো আদার আনঅ্যাভয়েডেবল নিডস, বাকি যে আনঅ্যাভয়েডেবল নিডস সেগুলো কোনগুলো? ওয়াশ, ড্রেস, ইট, ড্রিঙ্ক, ট্রাভেল, তার মানে ওয়াশিং, ড্রেসিং, ইটিং, ড্রিঙ্কিং, ট্রাভেলিং, শর্ট অফ। হাফ দ্য ডে উই আর, আমরা কি করি? স্লেভস টু নেসেসিটিস। ওকে, হু বিয়ার্স এক্সট্রা স্লেভারি, কে এক্সট্রা স্লেভারি বহন করে? ওয়াইফস, চাইল্ড বিয়ারিং এ স্লেভারি। এগুলো পরপর আমরা দেখতে পাবো টেক্সটে রয়েছে, রাইট। তারপর দেখো হুইচ নেসেসিটিস কান্ট বি শপড, ওকে, কোন ধরনের নেসেসিটিকে অ্যাভয়েড করা যায় না? একটু আগেই বলেছিলাম, ইটিং, স্লিপিং, ড্রেসিং, ড্রিঙ্কিং, ওয়াশিং, চাইল্ড বিয়ারিং। টু ইট ফার্স্ট ইউ মাস্ট, ওকে, তাহলে দেখো তোমাকে যদি মানে কি বলবো, টু ইট ফার্স্ট ইউ মাস্ট, তোমাকে যদি মানে বাঁচতে হয় তাহলে কি করতে হবে? কাল্টিভেট ল্যান্ড, প্রোভাইড ফুড। হু প্রডিউসেস ফুড, হাউসেস, ক্লথস, কারা এরকম ভাবে প্রডিউস করে? স্বাভাবিক, হিউম্যান লেবার। ওয়ান্স প্রডিউসড হোয়াট থ্রেটেন্স গুডস, ওকে, তাহলে যখন এগুলো প্রডিউস হয়ে যায় তারপর হচ্ছে যে কি একটা ভয় থেকে থাকে না? থেফট বাই আদার্স, অন্যরা নিয়ে নিতে পারে। দেখো লাইক হানি ইউ মে স্টিল বি ইজ লেবার, এখানে তোমার হচ্ছে যে যেমন করে একটা উদাহরণ দেওয়া আছে, ছোট্ট করে একটু বলি যে কেমন ভাবে নিয়ে নেবে। যেমন ধরো বীজরা কি করে, তারা পরিশ্রম করে, তারপর তারা হানি প্রডিউস করে, কিন্তু আমরা সেখান থেকে নিয়ে নিই। ওকে, তো এইটি বোঝানোর জন্য এখানে এটি রয়েছে।
দেখো টু লেজি টু ওয়ার্ক, তাহলে তুমি যদি প্রচন্ড লেজি হও তাহলে তোমার কি করতে হবে না, মেক এ হর্স ইউর স্লেভ। হোয়াট অ্যাবাউট অ্যানিমালস অ্যাপ্লাইজ টু হিউম্যানস? ওকে ইয়েস, তাহলে দেখো ক্যান মেক স্লেভস অফ মেন উইমেন এন্ড চিলড্রেন, তাহলে অ্যানিমালস দেরকে যদি আমরা এইভাবে ব্যবহার করতে পারি তাহলে এদেরকেও করা যেতে পারে, ক্যান মেক স্লেভস অফ মেন উইমেন এন্ড চিলড্রেন, উইমেন এন্ড চিলড্রেন। How else imposed besides force? Okay, fraud, trickery, religious teaching. Now, এখানে খুব সুন্দর, মানে আমি জাস্ট পরপর তোমাদেরকে বলে যাচ্ছি, ইনফরমেশন গুলো শুধু একটু মনে রাখবে তাহলেই হবে। How else imposed besides force? ফোর্স ছাড়াও চারটে কথা বলা হয়েছে কি ইম্পোজ করা হয়, ফোর্স, ফ্রড, ট্রিকারি, রিলিজিয়াস টিচিং। দেখো ইফ আদার্স গেট আপার হ্যান্ড ইউ ওয়ার্ক, যদি তোমার উপরে কেউ আপার হ্যান্ড নিয়ে নেয় তাহলে তুমি কি করবে না, তুমি হচ্ছে যে 8 to 14 আওয়ার্স কাজ করবে। ইফ ইউ ওয়ার্ক ফর সেলফ ফ্যামিলি অনলি, যদি নিজের জন্য বা ফ্যামিলির জন্য করতে তাহলে কি হতো না, ওয়ার্ক কুড টেক হাফ দ্য টাইম। হোয়াট শুড বি দ্য অবজেক্ট অফ অনেস্ট গভর্নমেন্টস, যারা অনেস্ট গভর্নমেন্ট তাদের কি অবজেক্ট হওয়া উচিত, না প্রিভেন্ট ইম্পোজিশন অন পিপল, লোকের উপরে ইম্পোজ করাটা আটকানো, বাট রাদার তারা কি করে ইন রিয়েলিটি, অবজেক্ট অফ মোস্ট গভর্নমেন্টস ইন রিয়েলিটি কি হয় না, ইনফোর্স স্লেভারি, কল ইট ফ্রিডম, তারা স্লেভারি আরো বেশি করে ইম্পোজ করে এবং এটিকে ফ্রিডম বলে বলা হয় আর কি। দেখো ওয়েন চ্যাটেল স্লেভারি কস্টলি, দেখো গভর্নমেন্টস কি করেছিল না, অ্যাবলিশড ইট, ইউজড ওয়েজ লেবার, তাহলে দেখো চ্যাটেল স্লেভারি, দেখো ওয়েন চ্যাটেল স্লেভারি কস্টলি গভর্নমেন্টস কি করলো, অ্যাবলিশড ইট এবং ইউজড ওয়েজ লেবার। অ্যাবলিশন অফ চ্যাটেল স্লেভারি কল্ড, এই যে অ্যাবলিশন অফ চ্যাটেল স্লেভারি এটাকে কি বলা হচ্ছে, দেখো এর সাথে আমরা দেখতে পেয়েছি বলা হচ্ছে যে গ্লোরিয়াস টাইম ফর ফ্রিডম, গ্লোরিয়াস টাইম ফর ফ্রিডম। আফটার সাচ ফ্রিডম ওয়ার্কার্স গেট দ্য কি অফ দ্য স্ট্রিট, এরকম এর পরে হচ্ছে যে কি পায়, কি অফ দ্য স্ট্রিট। when people complain governments promise, যখন people complain করে গভর্নমেন্ট কি করে, they will govern themselves, right? মানে তারা এটাই বলে, গভর্নমেন্ট আমাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করে যে তোমরা গভর্ন করবে, রাইট? হাউ ইজ সেলফ গভর্নমেন্ট রিডিমড, কিভাবে হচ্ছে যে সেলফ গভর্নমেন্ট রিডিম করা হচ্ছে এই ক্ষেত্রে, বাই ভোটস অ্যান্ড ইলেকশনস। at elections two rich friends do, যখন দুজন খুব ধনী বন্ধু তারা কি করে না, আজ পিপলস ভোটস এগেইনস্ট ইচ আদার, দুজন বন্ধু তারা খুব ভালো বন্ধু কিন্তু যখন ভোট আসে তখন বলে যে ঠিক আছে তুমি আমাকেই ভোট দেবে, ওকে দেবে না, লাইক দ্যাট। ডাজ আ ভোট রিডিউস ওয়ার্ক আওয়ার্স, তাহলে ভোট কি করে, ওয়ার্ক যে আওয়ার্সটা যতক্ষণ সেটা কি কমিয়ে দেয় না, নট আ সিঙ্গেল মিনিট। নিউজ পেপারস অ্যাসিওর আফটার ইলেকশন, ইলেকশনের পরে কেউ এলো, কোনো দল এলো বা কেউ এলো স্পেসিফিক্যালি, নিউজ পেপার কি বলে, তোমার ভোট ডিসাইড করেছে, তুমি তাদেরকে নিয়ে এসেছো। দেখো নিউজ পেপার সে ভোট মেক্স ইউ, তুমি ভোট দিচ্ছ, তোমার সে অধিকারটি রয়েছে, নিউজ পেপার কি বলে তাহলে তুমি কে একজন ফ্রি সিটিজেন। সজ রিমার্ক অন পিপল, লোকের উপরে তিনি কিরকম ভাবে রিমার্ক করেছেন, মানে তার মন্তব্যটি কি, ফুলিশ টু বিলিভ নিউজ পেপার, তাহলে আমরা বিশ্বাস করিনি, মানে সয়ের মন্তব্য আর কি, যে আমরা বিশ্বাস করিনি যে নিউজ পেপার যেটা বলছে সেটি সত্যি, ওকে, বা ঠিকঠাক এরকম সেন্স, তখন এর যুগের কথা বলা হচ্ছে যখন লেখা হচ্ছে। টু স্লিপ ইউ নিড কি প্রয়োজন, বেডস, বেডিং, হাউসেস, ফায়ারপ্লেসেস, কোল, সেগুলো মেনশন করা আছে বলে দেওয়া হয়েছে। ন্যাচারাল স্লেভারি ভার্সেস আনন্যাচারাল, ওকে, লাইক এটার মানেটা কি, নেচারস কনস্ট্রেন্টস ভার্সেস ম্যান টু ম্যান ডমিনেশন, এটি সিম্বলিক্যালি বলা যেতে পারে। নেচার ডেসক্রাইবড অ্যাজ, নেচারকে কেমন ভাবে ডেসক্রাইব করা হচ্ছে, কাইন্ড অথবা প্লিজেন্ট টু হার স্লেভস, ওকে। ইটিং, ড্রিঙ্কিং, দেখো দো ফোর্সড আর ডিলাইটফুল ওভার ইন্ডালজ, এই দেখো তাহলে এখানে ন্যাচারাল স্লেভারি আনন্যাচারাল স্লেভারি এইসব বলা হয়েছে, এইটি আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখো নেচার এখানে দেখো তার স্লেভসের ক্ষেত্রে কি হয়, খুব কাইন্ড হয়, প্লিজেন্ট হয়, এবং হচ্ছে যে ইটিং ড্রিঙ্কিং দো ফোর্সড ইটিং ড্রিঙ্কিং এটা আমাদেরকে করতেই হবে, এটা নেসেসিটি, কিছু করার নেই, কিন্তু এটা আমাদের ক্ষেত্রে ডিলাইটফুল এবং ওভার ইন্ডালজ। স্লিপ ইজ নো, দেখো স্লিপ ইজ সো প্লিজেন্ট দ্যাট হার্ড টু ওয়েক আপ, এতটা ভালো লাগে ঘুমোতে যে উঠতে ইচ্ছে করে না, রাইট? শীতকালে সকালবেলা কি মনে হয় সেরকম সেন্সে উঠতে ইচ্ছে করে কি, কিন্তু বাধ্য উঠতে হয়। ফায়ারসাইডস ফ্যামিলি সো প্লিজেন্ট দ্যাট, ওকে, ফায়ারসাইড ফ্যামিলি সো প্লিজেন্ট দ্যাট পিপল, দেখো ম্যারি অ্যান্ড জয়েন্ট বিল্ডিং সোসাইটিস, ওকে, এরকম রেফারেন্স দেওয়া রয়েছে। ইনস্টেড অফ, দেখো রিসেন্টিং ন্যাচারাল ওয়ান্টস পিপল, তারা কি করে না, টেক প্লেজার ইন স্যাটিসফাইং দেম, তাহলে ন্যাচারাল ওয়ান্ট এবং পিপল রিসেন্ট করার পরিবর্তে তারা কি করে, টেক প্লেজার ইন স্যাটিসফাইং দেম, রাইট? হোয়াট প্রেজেস ন্যাচারাল ওয়ান্টস, তাহলে কি ন্যাচারাল ওয়ান্টে, দেখো হোয়াট প্রেজেস ন্যাচারাল ওয়ান্ট, কি প্রেজ করে বা প্রশংসা বলা যেতে পারে, সেন্টিমেন্টাল সংস বা ভার্সেস। আ ট্রাম্প ক্যান আর্ন সাপার বাই সিঙ্গিং, কিভাবে না, হোম সুইট হোম। স্লেভারি অফ ম্যান টু ম্যান ইজ, মানে মানুষের কাছে মানুষের যে স্লেভারিটা সেটি কি, হেটফুল টু বডি অ্যান্ড স্পিরিট, ওকে। পোয়েটস প্রোক্লেম, পোয়েটরা কি প্রোক্লেম করে, নো ম্যান ফিট টু বি অ্যানাদার্স মাস্টার, কেউ কখনো অন্য কারো, কোনো মানুষ অন্য মানুষের মাস্টার হতে পারে না। দেখো লেটেস্ট গ্রেট জুইস প্রফেট, কার কথা এখানে বলা হচ্ছে, কার্ল মার্কস। তাহলে দেখো মার্কস কি বলেছিলেন, মার্কস প্রুভড স্লেভারি অফ ম্যান টু ম্যান, এটি তিনি প্রমাণ করে দিয়েছিলেন, ওন্ট স্টপ উইদাউট ল, আইন ছাড়া কখনোই থামা সম্ভব না। তারপরে কি বলেছে, স্লেভারি প্রডিউসেস ক্লাস ওয়ার কল্ড, তাহলে স্লেভারির জন্য এটি ক্লাস ওয়ার শুরু হয়, সেটাকে কি বলা হচ্ছে, নর্মালি ক্লাস ওয়ার।
ওয়ান সাইড অফ ক্লাস ওয়ার, তাহলে কাদের কাদের মধ্যে হচ্ছে? একদিকে রয়েছে ট্রেড ইউনিয়ন, অন্যদিকে রয়েছে এমপ্লয়ার্স ফেডারেশনস। ওকে, টমাস মোর, দেখো টমাস মোর বিলিভ পিস নিডস, তাহলে টমাস মোর তিনি কি বিশ্বাস করছেন? কমপ্লিট অ্যাবলিশন অফ স্লেভারি, তাহলে পিসের জন্য কি প্রয়োজন? কমপ্লিট অ্যাবলিশন অফ স্লেভারি। দেখো টমাস মোর হেল্ড ইচ মাস্ট ডু ওয়ার্কস ওয়ার্ক উইথ ওন হ্যান্ডস এন্ড ব্রেনস। ওকে, নিজের হাত নিজের বুদ্ধি। মাস্টার ক্লাস প্রিভেন্টস অ্যাওয়ারনেস ভায়া, তাহলে মাস্টার ক্লাস তারা কিভাবে এই যে অ্যাওয়ারনেসটাকে আটকে দেয়? কিভাবে আটকে দেয়? পার্লামেন্ট, স্কুল, নিউজ পেপারের মাধ্যমে, রাইট? আমরা ছোটবেলা থেকেই একটা এজেন্ডা, একটা প্রোপাগান্ডা নিয়ে বড় হতে থাকি, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় সামথিং লাইক দ্যাট। ফ্রম আর্লিয়েস্ট ইয়ার্স চিলড্রেন টট কান্ট্রিজ, তাহলে চিলড্রেনকে কি শেখানো হয়? আমাদের দেশটিকে কিরকম দেশ? দ্য ল্যান্ড অফ দ্য ফ্রি। ওকে, ফ্রিডম ওন ওয়েন কিং জন সাইন্ড, রাইট? তাহলে এখানে কতগুলো রেফারেন্স রয়েছে, অনেকগুলো নাম আমরা পাবো, কতগুলো অ্যালিউশন সর্ট অফ পাবো, পরপর অ্যালিউশন গুলো দেখে নেওয়া যাক। ফ্রিডম ওন ওয়েন কিং জন সাইন্ড কি? ম্যাগনা কার্টা। ওকে, অ্যানাদার ফ্রিডম ইনস্ট্যান্স, এখানে আরেকটা ফ্রিডমের কথা বলা হচ্ছে, ডিফিট অফ স্প্যানিশ আর্মাডা। তারপরে দেখো ইংলিশ ফ্রিডম লিঙ্ক উইথ বিহেডিং অফ কার কথা বলা হচ্ছে? কিং চার্লস ওয়ান। ফ্রিডম ক্লেমড হোয়েন কিং উইলিয়াম অ্যাকসেপ্টেড, কি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন? না, বিল অফ রাইটস। আমেরিকান ফ্রিডম ক্লেম, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, বেশ ভালো কথা। বয়েজ টোল্ড ফ্রিডম ওন এট ব্যাটেলস লাইক ওয়াটারলু অ্যান্ড ট্রাফালগার। দেখো ডিভিশন নোটস এম্পায়ার্স বিকেম রিপাবলিকস। এরপরে আমরা কতগুলো ইনফরমেশন এখানে, আমি জাস্ট ওই ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। যে ম্যাগনা কার্টা সাইন্ড ইন 1215, স্প্যানিশ আর্মাডা ডিফিটেড ইন 1588, কিং হুজ হেড ওয়াজ কাট অফ চার্লস ওয়ান, দেখো কিং উইলিয়াম হু অ্যাকসেপ্টেড বিল অফ রাইটস, পুরো নাম হচ্ছে বা নাম কি? উইলিয়াম অফ অরেঞ্জ বলা হতো। বিল অফ রাইটস পাসড ইন 1689। ব্যাটল অফ ওয়াটারলু ইয়ার কোন সালে? 1815। বেশ, ট্রাফালগার 14, দেখো 1805। এগুলো একটু দিতেও পারে, নাও পারে, জাস্ট আমি বলে দিলাম। ওকে, when people grumble they are told misery is due to, তাহলে যখন গ্রাম্বল করে তাদেরকে কি বলা হচ্ছে? their own doing because they have the vote. yes, তুমি ভোট দিয়েছো, তুমি নিয়েছো, তোমার দোষ আর কার হতে পারে? দেখো what good is the vote reminds of, তাহলে যে ভোটটা কি রিমাইন্ড করে? factory acts, wages boards, education, dole. what good is the vote reminds of? ওকে, খুব সুন্দর প্রশ্ন। rich taxed what share? a quarter, third or half. besides rent, দেখো পোরদের এবং এদেরকে ট্যাক্স দিতে হয়। দেখো besides rent poor must work ড্যাশ অ্যাজ লং, মানে টুয়াইস অ্যাজ লং, তাদেরকে রেন্টের জন্য ট্যাক্স দিতেই হচ্ছে। তাছাড়াও এইরকম দেখো ভলটেয়ার, রুশো, দেখো টম পেইন প্রোটেস্টেড ইন, কখন প্রোটেস্ট করেছিল? 18th সেঞ্চুরিতে। এরকম রয়েছে। দেখো কবেট, সেলি, মক্স, লাজাল রোট ইন 19th সেঞ্চুরি, লেনিন, ট্রটস্কি ফ্রম 20th সেঞ্চুরি। ফেমাস রাইটার্স অফেন কল্ড, তাদেরকে কি বলা হচ্ছে? অ্যাথেইস্টস, লিবার্টাইনস, স্কাউন্ডারস, মার্ডারার্স। বাইং, সেলিং their books was often a criminal offense. Very good. When revolution is acted, England usually made war and lent money. Allied victory at Waterloo advertised as triumph of British freedom. বুঝতে পারছো আশা করি, এগুলো আমি আর মানে করছি না। হ্যাঁ, মানে ধরো এটা সিম্পল, মানে কি বলবো আর, ফেমাস রাইটার্সদের তাদেরকে এদের কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে? অ্যাথিস্ট বলা হয়, লিবার্টাইনস বলা হয়, স্কাউন্ডারস বলা হয়, মার্ডারার্স বলা হয়। বাইং, সেলিং their books was often, কেউ যদি তাদের কেনাকাটা করে তাদেরকে কি বলছে? এটা ক্রিমিনাল অফেন্স সর্ট অফ। ওকে, হয় না এরকম ব্যাপারটা। British white slaves then believed propaganda and cheered. Yes, তখন তারা এটা বিশ্বাস করতো, চিয়ার করতো। The Russian Revolution saw says on in 1922. After abuse, British diplomats later invited revolutionary leaders to dinner. এটাই পলিটিক্সের ব্যাপার। তুমি কাউকে মানে সর্বসম্মুখে উল্টোপাল্টা বলছো সবার সামনে, কিন্তু হয়তো তোমাদের ভেতরে ভেতরে এটি আঁতাত রয়েছে এবং সেরকম বা নিজেদের সাথে প্রয়োজনে এরকম সেন্স এখানে বলা হচ্ছে। দেখো মাস হাম্বাগ ডিসিভস মাস্টার ক্লাস মাচ মোর কমপ্লিটলি। ওকে, জেন্টলম্যানস মাইন্ড ফার্স্ট সেভড অ্যাট দেখো প্রিপারেটরি স্কুল। ওকে, তাহলে মাইন্ডকে আগেই সেভ করে দেওয়া হচ্ছে কোথায়? হিজ এডুকেশন কন্টিনিউড অ্যাট, তারপরে পাবলিক স্কুল, তারপরে ইউনিভার্সিটি। সাচ এডুকেশন টট হিম হি ওয়াজ, তাকে কি শেখানো হচ্ছে? সুপিরিয়র টু কমন ম্যান। ওকে, তার থেকেও সে বড়, এরকম ভাবে শেখানো হচ্ছে। হি বিলিভড, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, মানে এটা অ্যাকচুয়ালি কি জানো তো, তোমার যদি টেস্টটা পড়া থাকে তাহলে রিভিশন হচ্ছে শর্ট অফ। ঠিক আছে, এবারে এই ক্ষেত্রে আমি পারতাম, মানে সম্ভব নয় বলেই আমি এইভাবে করছি, আদারওয়াইজ এইটির মানে, এটি কেন বলা হচ্ছে, এটি কোথা থেকে এসেছে, এটার ইন্টারপ্রিটেশন, এটার রেফারেন্স, এটার অ্যালিউশন, এটার কনটেক্সট, এটার কনসেপ্ট, এটার সিম্বল সব বলা যায়, বাট বুঝতেই পারছো সময়ের অভাব। ওকে, such education taught him he was superior to common men. He believed the rewarding system was, তাহলে এই যে রিওয়ার্ডিং সিস্টেমটা কেমন? বেস্ট পসিবল সিস্টেম, তার মনে হচ্ছে বেস্ট পসিবল সিস্টেম, রাইট? He thought he must said, okay, blank to defend system. তার তখন মনে হতো তার কি করা উচিত? his own blood he would said, right? Okay, তো জানো তিনি তার হচ্ছে যে কি করবেন? his blood and yours, তাহলে he thought he must said his blood and yours to defend system. এই যে বেস্ট সিস্টেম বলে যেটাকে মনে করা হচ্ছে সেটাকে ডিপেন্ড করার জন্য। so describe workers as, তাহলে ওয়ার্কার্সদেরকে কি বলা হচ্ছে? rack rented, underpaid and on the dole. Okay, in hard times workers may
কিক ওভার দ্য ট্রেসেস, আপসেট এভরিথিং। যখন সময় খারাপ আসে তখন ওয়ার্কার্স কি করতে পারে, এইরকমই করবে। ডিসঅর্ডার সামটাইমস চেকড বাই, তাহলে দেখো ডিসঅর্ডার যখন সামটাইমস চেকড বাই, মানে ন্যারেটর কি বলছেন, নেপোলিয়নিক জিনিয়াস ওয়ান্টিং এম্পায়ার, চিয়ারিং অ্যান এম্পায়ার গিভস অ্যাজ মাচ ফ্রিডম অ্যাজ মার্কিং আ ব্যালেট। তাহলে দেখো তুমি কোনো এম্পায়ারের জন্য তুমি চিয়ার করছো, সেটিও যা, ব্যালট পেপারে ভোট দিয়ে নিয়ে এসছো সেটিও তা, একই শর্ট আপ। সয়েন্সি শি প্রেজেন্টেড অনলি প্লেন ন্যাচারাল হিস্টোরিক্যাল ফ্যাক্টস, তাহলে সব বারবার বলছেন জি বিষয়, তিনি বলছেন যে আমি কি এখানে উপস্থাপন করলাম, প্লেন ন্যাচারাল এবং হিস্টোরিক্যাল ফ্যাক্টস অনলি। ওকে, ওয়াই অ্যাভয়েড ওয়ার্ডলেস কন্ট্রোভার্সি, লিসেনার্স কান্ট আনসার হিম ব্যাক। তাহলে দেখো এখানে এইরকম ভাবেই বলা হচ্ছে যে এই ওয়ার্ডলেস কন্ট্রোভার্সি কেন অ্যাভয়েড করে, কারণ তারা লিসেনার্স যারা শুনছে বা পড়ছে তারা আনসার করতে পারবে না, সেই জন্য। দো নোবডি, আমি জাস্ট দেখো শুনে তোমাদের মনে হতে পারে যে এরকম তো মানে কি রকম বলছেন বা কিছু, আমি বারবার বলছি, আমি জাস্ট আক্ষরিক অর্থগুলো করে বেরিয়ে যাচ্ছি, রাইট। দো নোবডি লাইকস, মানে কন্টেক্সটে গেলে অন্যরকম ভাবে বলা যেত, সেরকম ভাবে হতো। ওকে, দো নোবডি লাইকস বিং কল্ড স্লেভ, নট নেসেসারিলি স্লেভারি ইজ ব্যাড ইন এভরি কেস। ওকে, সববারে স্লেভারি কেউ পছন্দ করে না, কিন্তু স্লেভারি মানেই যে বাড়ি সেটা কিন্তু নয় নেসেসারিলি। অ্যারিস্টটল হেল্ড রুলার্স শুড অ্যাপিয়ার, তাহলে অ্যারিস্টটলের বক্তব্য যে রুলার্সদের কেমন হওয়া উচিত, ডেকোরেটেড, রব, সুপিরিয়র, মানে ইউনিফর্ম অ্যান্ড ব্রেস্ট। Men must be made idolaters before becoming কি না obedient workers and law abiding, right? 9 out of 10 voters are কি বলছেন স্যার, 9 out of 10 voters তারা কারা, common workers, hard to persuade voters to vote for their own class। তুমি কখনোই ভোটারদেরকে নিজেদের, তারা হামেশাই উল্টো কাজটি করে আসবে, মানে সব তখন বলছেন আর কি। when women gain vote first act was to, তাহলে যখন মেয়েদের ভোটাধিকার এলো তারা সবার প্রথমে কি করলো, defeat women candidates for workers' freedom। ভাবা যায়, জিবি সব বলছেন only women elected was a titled wealthy lady, yes। তাহলে দেখো কাকে ইলেকশনের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে, wealthy lady। ভলতেয়ার বিলং টু, এবারে হ্যাঁ এবারে একটু বলে নিই, এই যে এখানে যে অ্যালিউশন গুলো ছিল সেগুলো একটু আমরা জেনে নেবো। ভলতেয়ার, রুশো, এগুলো কারা কারা ছিল, কি ব্যাপার একটু জেনে নিই। ভলতেয়ার বিলং টু ফ্রেঞ্চ এনলাইটেনমেন্ট, রুশো আইডেন্টিফাইড অ্যাজ সুইস বর্ন ফিলোসোফার অফ ডেমোক্রেসি। এই যে টম পেইন নোন অ্যাজ ইংলিশ বর্ন র্যাডিক্যাল ফর আমেরিকান রেভলিউশন। উইলিয়াম কবেট ওয়াজ ইংলিশ রিফর্মার অ্যান্ড প্যাম্পলিটিয়ার। সেলি ওয়াজ রোমান্টিক পোয়েট অ্যাটাকিং অপারেশন, জানো তোমরা আশা করি, ঠিক আছে। কার্ল মার্কস ইজ জার্মান ফিলোসোফার, ফাউন্ডার অফ সায়েন্টিফিক সোশিয়ালিজম। দেখো ফার্ডিনান্ড লাসাল ওয়াজ জার্মান সোশ্যালিস্ট লিডার, লেনিন ওয়াজ বলসেভিক লিডার, ট্রটস্কি ওয়াজ রাশিয়ান মার্কসিস্ট। ওকে, এবং হচ্ছে যে মার্কসিস্ট রিভলিউশনারি রেড আর্মি ফাউন্ডার। তাহলে রাশিয়ান মার্কসিস্টের সাথে সাথে রাশিয়ান মার্কসিস্ট রিভলিউশনারি রেড আর্মি ফাউন্ডার, এরকম বললেই ভালো হয়। লর্ড বাইরন ওয়াজ ইংলিশ রোমান্টিক পোয়েট, মর্নিং অপারেশন। ওকে, এই হচ্ছে পরপর আমি একটু নামগুলো বলে দিলাম, বাই চান্স যদি দিয়ে দেয় সেই জন্য। হিউম্যান নেচার চেঞ্জ ক্লেম, some say cannot, others say easy if caught young. Okay, arrogance are idolatry, দেখো arrogance are artificial products of education propaganda, স্বাভাবিক এরকম বলা আছে, রাইট। প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন ইজ হাউ টু ডিস্ট্রিবিউট ন্যাশনাল ইনকাম, তাহলে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। মডার্ন এগ্রিকালচার ইউজেস, মডার্ন এগ্রিকালচার কি ইউজ করছে, ভাস্ট ফার্মস, দেখো মোটর প্লাস ফার্টিলাইজার্স, এগুলোকে দেখা যাচ্ছে বা বলা হচ্ছে। দেখো মডার্ন ইন্ডাস্ট্রি ইজ অর্গানাইজড ইন, কেমন ভাবে অর্গানাইজ করা হচ্ছে বা তারা কি অর্গানাইজ করে, হিউজ ইলেকট্রিফাইড ফ্যাক্টরিজ। কম্পারিজন পিরিয়ড ইজ রেন অফ, এখানে যে কম্পারিজন পিরিয়ডের কথা মেনশন করা আছে কার সময় না, কুইন অ্যানি। ওকে, ভেরি ইয়াং চিলড্রেন উইল, দেখো ইট নিডলস অ্যান্ড ম্যাচেস ইগারলি, এটা অ্যাকচুয়ালি মজা করে তিনি বলেছিলেন। নাইট্রোজেন ড্রন ফ্রম স্কাই ইমপ্রুভস গ্রাস, কেটেল, মিল্ক, বাটার, এগস, এগুলো রেফারেন্স ওখানে দেওয়া রয়েছে। নেচার কম্পেলস, দেখো কত আওয়ার্স অন নেসেসারি টাস্ক, অ্যাবাউট 12 আওয়ার্স। রিমেনিং 12 আওয়ার্স মাস্ট বি স্পেন্ট আর্নিং অর, তাহলে বাকি 24 ঘন্টার মধ্যে বাকি যে 12টি ঘন্টা থেকে গেল সেটা তোমাকে কি করতে হবে, গেটিং সামওয়ান এলস টু আর্ন ফর ইউ, অন্যরা কেউ তোমার জন্য আর্নিং করবে। এগুলো সব মানে পরপর ন্যারেটর বলে গেছেন। ইফ ইউ ডিসঅবে লজ কোর্টস মে, তাহলে দেখো যখন তুমি লজকে অবজ্ঞা করবে কোর্ট কি করতে পারে, ইমপ্রিজন অর কিল ইউ। রিজনেবল মানে এখানে কি হচ্ছে বুঝতে পারছো তো, তুমি যদি তোমার টেক্সট ভালো করে পড়া আছে, দেখো তুমি যদি পড়েছো তাহলে বুঝতে পারছো পরপর টেক্সটগুলো ঘটনাগুলো বলা রয়েছে, রাইট। রিজনেবল লজ ইনক্রিজ ফ্রিডম বাই প্রোটেক্টিং এগেনস্ট, কিসের এগেনস্টে, অ্যাসল্ট, রবারি, ডিসঅর্ডার। দেখো ল্যান্ডলর্ডস বা এমপ্লয়ার্স এক্সারসাইজ কম্পালশন গ্রেটার দ্যান পলিটিক্যাল ডিক্টেটার্স। ওরে বাবা, শুধু পলিটিক্যাল ডিক্টেটাররা তারা তোমাকে হচ্ছে যেন মানে কোন রকম মানে কম্পালশন বা কোন রকম কিছু ইম্পোজ করছে তা না, তোমার হচ্ছে যে ল্যান্ডলর্ডস এমপ্লয়ার্সরাও থাকে। ল্যান্ডলর্ড মে রিফিউজ টেনেন্সি ইফ টেনেন্ট, ওকে, তোমাকে থাকতে দেবে না, এরকম একটা ব্যাপার। ওকে, তুমি যদি গোজ টু চ্যাপেল ইনস্টেড অফ চার্জ প্র্যাকটিসেস, দেখো অস্টিওপ্যাথি অর ওপেন্স শপ, এরকম বলা রয়েছে, সেই জন্য আমি এখানে দিয়েছি। এমপ্লয়ার্স মে ডিক্টেট অলসো, এমপ্লয়াররা তোমাকে বলতে পারে কাট কালার, কন্ডিশন অফ ক্লথস, আর্স অফ ওয়ার্ক, তুমি কেমন জামা কাপড় পরবে, তোমার কিরকম হওয়া উচিত, তুমি কিরকম যাবতীয় সবকিছু। ওয়ার্কার্স থ্রোন ইনটু স্ট্রিটস জয়েন দ্য আনএমপ্লয়েড, ইয়েস স্বাভাবিক। সো ডিফাইন স্ট্রাইক অ্যাজ, তিনি কি বলছেন, স্ট্রাইককে ডিফাইন করছেন কি বলে না, ওল্ড ওরিয়েন্টাল ডিভাইস, রাইট।
তারপর দেখো, ইন ব্রিটেন ওয়ার্কার্স ক্যান নট স্টাভ অ্যাট এ ডোরস্টেপ বিকজ তারা কেন পারে না, না কারণ হচ্ছে যে পুলিশ ফরবিড অর ড্রাইভ দেম অ্যাওয়ে, স্বাভাবিক। এক্সট্রিম জেনারেল স্ট্রাইক কল্ড, যেটাকে বলা হচ্ছে এক্সট্রিম জেনারেল স্ট্রাইক, কি বলা হচ্ছে ট্রেড ইউনিয়নিজম গন ম্যাড, ইয়েস। কমপ্লিট জেনারেল স্ট্রাইক উড এন্ড হিউম্যান রাইটস ইন, যদি জেনারেল স্ট্রাইক হতো কমপ্লিটলি তাহলে কি হতো, এক সপ্তাহের মধ্যে পুরো শেষ। দেখো সেন্ট্রেড ইউনিয়নিজম অ্যালাউজ, তারা এটা কি অ্যালাউ করে, এরা এই যে সেন্ট্রেড ইউনিয়নিজম তারা অ্যালাউ করে অনলি ওয়ান বিগ স্ট্রাইক এট আ টাইম। ইফ ইউ ওয়ার্ক 12 hours a day, ওকে, ইউ মে হ্যাভ ব্ল্যাঙ্ক ফ্রি আওয়ার্স, তাহলে কতক্ষণ ফ্রি আওয়ার থাকতে পারে, 4। লেজার আওয়ার্স ডিপেন্ড অন পজিশন অফ, কি কার উপরে ডিপেন্ড করে, মানি ফর বুকস অর টিকেটস ফর, হচ্ছে তোমার এখানে একটা ফুটবল রেফারেন্স ছিল, লাইক আমি অ্যাড করছি না ওখানে। ইফ ওয়ার্ক হার্ড এন্ড রিড ইউ উইল ফল অ্যাসলিপ কুইকলি, তুমি যদি যাই স্বাভাবিক দেখবে ঘুম পেয়ে যায়, মজা করে বললাম। 9 out of 10 ডিজায়ার, ওকে, মোর ফ্রিডম, সবাই চায় মোর ফ্রিডম, মোর ফ্রিডম, মোর ফ্রিডম। লাস্ট অ্যাডভাইস লেফট ইজ ইয়াগোস, পুট মানি ইন দাই পার্স, ইয়েস, এখানে রেফারেন্স রয়েছে, অ্যালিউশন রয়েছে ইয়াগোর, শেক্সপিয়ারের, ওকে, পুট মানি ইন দাই পার্স। ইয়াগোর অ্যাডভাইস দেখো ইমপ্র্যাকটিক্যাল বিকজ, তাহলে ন্যারেটর কি বলছেন, ইমপ্র্যাকটিক্যাল, আদার্স টেক মানি আউট অফ পার্স, ওকে। সো আর দিস ফ্রিডম বি কল্ড লেজার। তারপরে বলছে স্টপ সিঙ্গিং রুল ব্রিটানিয়া আনটিল, যতক্ষণ না তুমি কি পারো না উই মেক ইট থ্রু ইন লাইফ, ইয়েস। তারপরে বলছে ডোন্ট ভোট ফর ক্যান্ডিডেটস হু, তাদের জন্য ভোট করবে না যারা শুধু কি করে, টক অ্যাবাউট ফ্রিডম বাট মিন নাথিং। ইন চাইল্ডহুড স ওয়াজ টট সেটেন ফাইন্স মিসচিফ ফর আইডল হ্যান্ডস, ইয়েস, তাকে পড়ানো হয়েছিল বা শেখানো হয়েছিল। মিসইউজ লেজার ওয়েলথ কম্পেয়ার টু, কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, দেখো র্যাট পয়জন ভার্সেস শ্যাম্পেন, ওকে, মিসইউজড লেজার এবং ওয়েলথ কিভাবে কম্পেয়ার করা হয়েছে দেখো। তারপরে সজ কনন্ড্রাম, ওকে, কনন্ড্রামটা কি ছিল, কনন্ড্রাম হচ্ছে কি, ওয়ার্ক 8 hours a day and retire at 45, প্রথমে 8 ঘন্টা করে প্রচুর কাজ করো, তারপরে 45 হলে রিটায়ার করো, কনন্ড্রাম রিডল, এটি ছিল জীবিষয়, ওকে, এটা জীবিষয়ের তোমার ফ্রিডম, আমি এইভাবেই বললাম। এরপর আমরা শুরু করবো ড্রিম চিলড্রেন। দেখো ড্রিম চিলড্রেন শুরু করছি, দেখো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। হু লাভ হিয়ারিং এল্ডার্স স্টোরিজ, তাহলে কারা শুনতে পছন্দ করেন বা পছন্দ করে অ্যাকচুয়ালি এল্ডারদের স্টোরি, চিলড্রেন, স্বাভাবিক। হুম ডিড দ্য লিটল ওয়ান্স গ্যাদার টু হিয়ার অ্যাবাউট, তাহলে দেখো লিটল ওয়ান্স এরকে নিয়ে আসা হয়েছিল কার কথা শোনানোর জন্য বা শোনার জন্য, গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড। ওয়ে ডিড ফিল্ড লিভ, কোথায় থাকতেন, আ গ্রেট হাউস ইন নরফোক, ওকে। হুইচ ব্যালাড ইজ লিঙ্কড উইথ দ্য হাউস, তাহলে কোন ব্যালাডের কথা এখানে বলা হয়েছিল, দ্য চিলড্রেন ইন দ্য উড। ওয়্যার ওয়াজ দ্য ব্যালাড কার্ড, কোথায় ছিল সেখানে এটা কার্ভিং করে রাখা, না অন দ্য চিমনি পিস অফ দ্য গ্রেট হল। হোয়াট রিপ্লেস দ্য কার্ভিং, তাহলে এই কার্ভিংটা কি মানে কি রিপ্লেস করেছিল, না আ মার্বেল পিস, ওকে। হাউ ডিড অ্যালিস রিয়েক্ট টু ইট, অ্যালিস কিভাবে রিয়েক্ট করেছিল, না সি গেভ আ টেন্ডার লুক, স্বাভাবিক। ওয়াজ ফিল্ড মিস্ট্রেস অফ দ্য হাউস, তাহলে এই যে নরফোক হাউস তার কি তিনি মিস্ট্রেস ছিলেন, প্রধান ছিলেন, না, নো, ওনলি ইন চার্জ, ইয়েস। ওয়াই ওয়াজ নট দ্য ওনার লিভিং দেয়ার, তাহলে যে অরিজিনাল ওনার তিনি সেখানে কেন থাকতেন না, হি লাইকড আ নিউ ফ্যাশনেবল ম্যানশন, ওকে, অন্য একটা ফ্যাশনেবল ম্যানশন তিনি পছন্দ করতেন। বা হোয়াট ল্যাটার হ্যাপেন্ড টু দ্য ওল্ড হাউস, তাহলে পরে সেই ওল্ড হাউসের কি হয়েছিল, না ফেল ইনটু ডিকে, নিয়ারলি পুল ডাউন, ইয়েস, প্রায় নিয়ারলি পুল ডাউন। দেখো ওয়্যার ওয়্যার ইটস অর্নামেন্টস টেকেন, তাহলে এই অর্নামেন্টস গুলো, ফার্নিচার গুলো, যাবতীয় সবকিছু নিয়ে যাওয়া যায় টু দ্য ওনার্স আদার হাউস, ওকে। হোয়াট ডিড ন্যারেটর কম্পেয়ার দিস রিমুভাল টু, এই যে ন্যারেটরের এই যে রিমুভাল বা এই যে নিয়ে চলে যাওয়া হয়েছিল অর্নামেন্টস গুলোকে, এগুলোকে কেমন ভাবে কম্পেয়ার করেছেন ন্যারেটর, না বলছে যে ক্যারিং টোমস ফ্রম অ্যাবে টু লেডি সিজ ড্রয়িং রুম, ওকে। হাউ ডিড জন রিয়েক্ট টু টোমস ইন ড্রয়িং রুম, কিভাবে জন সেখানে ছিল কিভাবে রিয়েক্ট করেছিল, না হি স্মাইলড এট দ্য ফলি। হু অ্যাটেন্ডেড ফিল্ডস ফিনারেল, তাহলে দেখো এই যে গ্র্যান্ডমাদার ফিল্ড তিনি যখন মারা যান কারা অ্যাটেন্ড করেছিল, দ্য পুয়ার অ্যান্ড সাম জেন্ট্রি। হাউ দেখো হাউ ডিভোটেড ওয়াজ ফিল্ড, তিনি কেমন ছিলেন, ভেরি রিলিজিয়াস, নিউ সাল্ট্রি অ্যান্ড টেস্টামেন্ট বাই হার্ট। What youthful skill had filled, তাহলে তার কি ধরনের স্কিল ছিল, বেস্ট ডান্সার ইন দ্য কাউন্টি, ওকে। হোয়াট এ ডিজিজ, দেখো তিনি বেস্ট ডান্সার ছিলেন, ওকে। হোয়াট ডিজিজ স্ট্রাক হার, কি ধরনের ডিজিজ তাকে আক্রমণ করেছিল, ক্রুয়েল ক্যান্সার। ডিড ইট ব্রেক হার স্পিরিট, নো। ওয়ার ডিড সি স্লিপ, তিনি কোথায় থাকতেন, ইন আ লোন চেম্বার। হোয়াট অ্যাপারেশন ডিড সি বিলিভ ইন, টু ইনফেন্টস অন দ্য স্টেয়ারকেস, ওকে, তাহলে কোন অ্যাপারেশনের কথা তিনি বিশ্বাস করতেন, টু ইনফেন্টস অন দ্য স্টেয়ারকেস। দেখো তোমাদের আবার বলছি, তোমাদের যদি ভালো লাগছে এরকম ওয়ান লাইনার্স গুলো আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো, অনেক ওয়ান লাইনার রয়েছে তোমরা পেয়ে যাবে, ওকে। হাউ ডিড সি ফিল অ্যাবাউট দেম, দে উড ডু হার নো হার্ম, তিনি মনে করতেন তারা কোনো ক্ষতি করবে না। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু ইন দ্য হাউস, ন্যারেটর কি করতেন সেই বাড়িতে, দেখো রোমড এমটি রুমস গেজড এট বাস্টস, ওকে, তাহলে হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু ইন দ্য হাউস, ন্যারেটর কি করতেন, রোমড এমটি রুমস গেজড এট বাস্টস, ওকে। হুইচ ফ্রুটস টেম্পটেড বাট ওয়্যার ফরবিডেন, তাহলে ফরবিডেন ফ্রুটস কোনগুলো ছিল, নেক্টার এন্ড স্পিচেস। হোয়াট ডিড হি প্রেফার পিকিং, তিনি কি প্রেফার করতেন, রেড বেরিজ ফর অ্যাপলস। Where did he bask in warmth, কোথায়, নাও দ্য orangery. What fish, দেখো what fish did he watch, জানো আশা করি, আর এগুলো বলার দরকার নেই, ওকে। হাউ ডিড জন শেয়ার গ্রেপস উইথ অ্যালিশ, কিভাবে জন শেয়ার করেছিল গ্রেপস গুলো, ডিভাইডেড দেন গেভ আপ, প্রথমে ডিভাইড করে তারপরে ছেড়ে দিয়েছিল, রাইট। হুইচ গ্র্যান্ডচাইল্ড ডিড ফিল দ্য মোস্ট, কার কথা বলা হচ্ছে, আঙ্কেল জন ল্যাম্ব। হোয়াট কোয়ালিটিজ হ্যাড আঙ্কেল জন, কি ধরনের কোয়ালিটি ছিল আঙ্কেল জনের, হ্যান্ডসাম, স্পিরিটেড, অ্যাডমায়ার্ড মোস্ট, ওকে।
What riding habit had John? তিনি কি করতেন? Rode mettlesome horses far. How had John helped narrator? Narrator মানে চার্লস ল্যাম্বের কথা বলা হচ্ছে, narratorকে জন ল্যাম্ব কেমনভাবে হেল্প করেছিল? Carried him when lame footed. Yes. What latter happened to John? পরে জনের সাথে কি হয়েছিল? Became lame and died also. Okay. lame footed হয়ে মারা গিয়েছিল। How did narrator feel after? The narrator হচ্ছে যে how did narrator feel after? Haunted, uneasy, missed him. স্বাভাবিক, মানে এখানে একটি লাইনে বলে দেওয়া হয়েছে যে narrator কেমন ফিল করেছিলেন। How did children react to John's tale? তাহলে এই যে জনকে নিয়ে যখন বলা হচ্ছিল তখন হচ্ছে যে চিলড্রেনদের রিঅ্যাকশন কেমন ছিল? Cried, begged to stop. থেমে যাও। Whose story did they want instead? তারা তাহলে কাদের স্টোরি শুনতে পছন্দ করেছিল, বা তারপরে তারা চাইছিল যে হ্যাঁ শোনানো হোক? Their dead mother. What maidenly traits did narrator explain? তাহলে কোন maidenly trait এর কথা narrator বলেছিলেন তখন? Coyness, difficulty, denial. What happened when he looked at Alice? তাহলে দেখো যখন অ্যালিসের দিকে তাকিয়েছিলেন narrator চার্লস ল্যাম্ব, তার কি মনে হয়েছিল? যেন তার মনে হচ্ছে the first Alice's spirit appeared. In his dream, what did the two features claim? তাহলে দেখো তারা বলছে যে কি ক্লেম করছে, তারপর যখন আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, ড্রিমস অফ হোয়াট মাইট হ্যাভ বিন। তাহলে মানে কি তারা ছিল চার্লস ল্যাম্বের অ্যাকচুয়ালি স্বপ্নের প্রজেকশন মাত্র। হোয়াট ডিড দ্য ড্রিম চিলড্রেন সে অফ দেমসেলফ? নিজেদেরকে যখন বলছে কি বলছে? নাথিং ইয়েট আননেমড। ইয়েস, তার নাথিং, তারা হচ্ছে আননেমড। Where did narrator wake? তাহলে দেখো কোথায় narrator উঠেছিলেন? In his bachelor armchair. Who was still by his side? কে ছিল তখন? Faithful Bridget. দেখো which classical figure did he stare at? কার দিকে তিনি তাকিয়েছিলেন? প্রথমে একটা মেনশন করা ছিল ক্লাসিক, দেখো Bust of the 12 Caesars. Okay. How did Marvel heads affect him? তাহলে তার মার্ভেল হেড গুলো তাকে কেমন ভাবে প্রভাব ফেলেছিল? Seemed alive or turned him to Marvel? তার মানে ইদার তিনি তাদের মতো হয়ে যাচ্ছেন বা তারা তার মতো হয়ে যাবে, এরকম একটা সেন্সে। What were the rooms like? বুঝতে পারছো যে এই রুমগুলো বলতে কোন রুমের কথা বলা হচ্ছে? Vast, empty, with worn hangings. Okay. What trees did he roam among? Okay. কোন ট্রি এর কথা এখানে মেনশন করা আছে অ্যাকচুয়ালি old years and firs. How did he describe the pike? Okay. তিনি কেমন ভাবে বলছেন? দেখো বলছে a sulky mocker of, দেখো okay, a sulky mocker of dice. How did he feel about forbidden fruit? তিনি কি বলছেন? Refrained, like wandering more. তার মানে forbidden fruit এর দিকে তিনি রিফ্রেন্ডই ছিলেন, like wandering more, ঘুরে বেড়াতে, এনজয় করতে তার ভালো লাগতো আরো বেশি। ওকে, বিজি আইডল ডাইভারশন। তো এরকম একটা। হোয়াট ইমোশন অ্যাবাউট কোয়ার্লস উইথ জন? প্রেফার্ড কোয়ার্লস দেন লুজিং হিম। ইয়েস, তাহলে তার জন ল্যাম্বের প্রতি আরো ঝগড়া করবো তাও ভালো, কিন্তু সে যেন দূরে না যায়, এরকম একটা সেন্স। হাউ লং ডিড হি কোট অ্যালিস উইন্টারটন? 7 years. ইন হোয়াট মুডস ডিড হি পারসিস্ট? হোপ অ্যান্ড ডেসপেয়ার। তাহলে মাঝে মধ্যে হোপ অ্যান্ড ডেসপেয়ারের কথা বলা হচ্ছে। তিনি যখন মানে এই রিলেশনশিপে ছিলেন তিনি বলেছিলেন। হোয়াট কনফিউশন স্ট্রাক হিম? তাহলে কি ধরনের কনফিউশন তাকে স্ট্রাইক করেছিল? দেখো আনশিওর হুইচ অ্যালিস স্টুড দেয়ার। তাহলে তিনি বলছেন যে তার ছোট্ট বাচ্চা অ্যালিস নাকি অ্যালিস উইন্টারটন, ওকে, তিনি বা অ্যান সিমন্স। ওকে, হোয়াট হ্যাপেন্ড টু দ্য চিলড্রেন্স ইমেজেস? দে ফেডেড রিসিডিং। লাস্টে কি দেখা যায়? যে চিলড্রেনের ইমেজগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। হোয়াট রিমেইনড ইন দ্য ডিস্টেন্স? কি দেখা গিয়েছিল আস্তে আস্তে যখন ভ্যানিশ হয়ে যাচ্ছে? টু মোর্নফুল ফিগার্স। হোয়াট ডিড দে ডিক্লেয়ার? তারা কি বলেছিল? উই আর নট অফ অ্যালিস নর অফ দি। ওকে, হোয়াট ডিড দে ক্লেম? লেস দেন নাথিং, অনলি ড্রিম। তারা বলেছিল অনলি ড্রিম শুধু। ওকে, এখানে বার্ট্রামের একটা রেফারেন্স রয়েছে। হোয়াট ডিড দে সে দে ওয়্যার? হোয়াট মাইট হ্যাভ বিন? তারা কি মানে তাহলে তারা কারা? তারা কি হতে পারতো সেইটি তার প্রজেকশন। ওয়্যার মাস্ট দে ওয়েট? তাহলে তাদেরকে কোথায় মানে আসল রূপে আসার আগে যেন বা সত্যি রূপে আসার জন্য কি করতে হবে? লিদিজ শোরের কাছে দাঁড়াতে হবে। ওকে, রিভার অফ ফরগেটফুলনেস। ফর হাউ লং? মিলিয়ন্স অফ এজেস। ওকে, বিফোর হোয়াট কুড দে এক্সিস্ট? নেম অ্যান্ড বিং। তাদের নাম এবং আসল রূপে আসার আগে, অস্তিত্বের আগে তাদেরকে এতক্ষণ থাকতে হবে। এই হচ্ছে যে তাড়াতাড়ি করে আমি বলে গেলাম। দেখো মানে আশা করি আমি বুঝতে পারছি। এরপরে আমাদের অফ স্টাডিজ রয়েছে। যেহেতু আমি প্রচন্ড তাড়াতাড়ি করছি, প্রথম থেকে একদম তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বাট এর ছাড়া আমার কাছে আর এই মুহূর্তে কোনো উপায় নেই। ওকে, তো এরপর আমরা শুরু করছি অফ স্টাডিজ। দেখো যদি তোমাদের মানে মনে হচ্ছে যে না ভালো লাগছে বা কিছু, আমি আবার বলছি আমাদের কাছে রয়েছে, অ্যাপ্রোচ করতে পারো। অ্যাকর্ডিং টু বেকন, স্টাডিজ সার্ভ প্রাইমারিলি ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। ইয়েস, তাহলে তোমাকে এই লাইনটি পুরোটা মনে রাখতে হবে। ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড এবিলিটি। দ্য চিপ ইউজ অফ স্টাডিজ ফর ডিলাইট ইজ ইন, দেখো প্রিভেসিভ বা প্রাইভেট রিটায়ারিং। ওকে, দ্য চিপ ইউজ অফ স্টাডিজ ফর অর্নামেন্ট ইজ ইন কনভারসেশন অর ডিসকোর্স। ওকে, দ্য চিপ ইউজ অফ স্টাডিজ ফর এবিলিটি ইজ ইন জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। Expert men can execute and judge only by particulars, one by one. Okay. General counsels and the marshalling of affairs come best from learned men. Yes. To spend, এগুলোর আমি আর বাংলা মানে করছি না, বুঝতেই পারছো আশা করি, যে জেনারেল কাউন্সিল এবং মার্শালিং অফ অ্যাফেয়ার্স সব থেকে ভালো যে এডুকেটেড, লার্নড, যার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে, যে পড়াশোনা জানে, এরকম সেন্সে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ কনসিডার, সারাক্ষণ পড়ে যাচ্ছে, ইজ কনসিডার স্লথ। টু স্টাডিজ টু মাচ ফর অর্নামেন্ট। ওকে, তো যদি কনভারসেশনের জন্য বা হচ্ছে তোমার ডিসকাসের জন্য প্রচুর তোমার জ্ঞানকে ব্যবহার করা হচ্ছে অ্যাফেক্টেশন, রাইট? টু মেক জাজমেন্ট হোনলি বাই রুলস অফ স্টাডি ইজ দ্য
হিউমার অফ আ স্কলার, সর্বক্ষেত্রে কেউ হচ্ছে যে ধরো তোমার রুল ফলো করছে, সর্বক্ষেত্রে সব জায়গায় কোনো প্র্যাকটিক্যাল সেন্স কাজে লাগাচ্ছে না, সবকিছু খালি বুকিস নলেজ কাজে লাগায়, তাহলে তাদেরকে কি বলা হবে? হিউমার অফ আ স্কলার। ন্যাচারাল এবিলিটিজ আর কম্পেয়ার্ড বাই বেকন টু ন্যাচারাল প্ল্যান্ট। তাহলে ন্যাচারাল এবিলিটি কার মধ্যে রয়েছে সেটিকে আসলে তুলনা করা হচ্ছে ন্যাচারাল প্ল্যান্টের সাথে। প্ল্যান্টকে যদি তুমি ট্রিমিং করো তাহলে দেখতে ভালো লাগবে, আরো তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট করবে, সেরকম প্রত্যেকের মধ্যে ন্যাচারাল এবিলিটিসও সেরকম, সেই ধরনেরই। ওকে, সেই জন্য আমি বারবার বলি খুঁটিয়ে পড়ো, খুঁটিয়ে পড়ো, খুঁটিয়ে পড়ো। ওকে, চলো। স্টাডিজ পারফেক্ট নেচার এন্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। আচ্ছা চলো, এই কোটেশনগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখতেই হবে। ক্রাফটি মেন কন্ডেম স্টাডি, সিম্পল মেন অ্যাডমায়ার দেম, ওয়াইজ মেন ইউজ দেম। ওকে, স্টাডিজ ডু নট টিচ দেয়ার ওন ইউজ। ইয়েস, স্টাডি শুধুমাত্র যে নিজেদের ইউজ শেখায় না, এর সাথে নলেজ এবং এক্সপিরিয়েন্স কাজে লাগাতে হবে। ওকে, দুটোকেই একসাথে। বেকন অ্যাডভাইসেস টু রিড, নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, নট টু ফাইন্ড টক বাট টু ওয়েন কনসিডার। ওকে, তাহলে দেখো তুমি বেকন কি বলছেন, শুধু যে তুমি প্রচুর যদি জ্ঞানী হও, প্রচন্ড পড়াশোনা করেছো, রাইট, নট টু কন্ট্রাডিক্ট অর কনফিউজ, বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, যা শুনবে সব মেনে নেবে এরকম ব্যাপারটা না, তুমি নিজে যাচাই করবে, মানার হলে মানবে, না মানবে না, লাইক দ্যাট, এরকম। সাম বুকস, তাহলে বুক এবারে বইয়ের কথা বলা হচ্ছে, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোল্ড এন্ড সাম টু বি চিউড এন্ড ডাইজেস্টেড। ওকে, তাহলে দেখো এই যে দেখো কিছু কিছু বই, তাহলে এগুলোর মানেটা কি? মানেটা হচ্ছে এইরকম, যেগুলোকে টেস্টেড বলা হচ্ছে আর টু বি রেড অনলি ইন পার্টস, যেগুলোকে বলা হচ্ছে যে সোয়ালোড করতে হবে, আর টু বি রেডি নট কিউরিয়াসলি, তুমি পড়বে বাট কিউরিয়াসলি নয়। বুকস দ্যাট আর চিউড এন্ড ডাইজেস্টেড আর টু বি রেড। ওকে, যেগুলোকে চিউড এন্ড ডাইজেস্টেড কথা হচ্ছে, সেই বইগুলোকে কেমন করে পড়বে? উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, ভালোভাবে, লাইট একদম পুরো, মানে কি বলবো যে এত ভালোভাবে যে চিউড এন্ড ডাইজেস্টেড হয়ে যায়। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা তুলনা রয়েছে, যেন সেই খাবারের সাথে, ওকে, খাবারের সাথে একটা যেন বইয়ের একটা খুব সুন্দর মিল ঘটানো হয়েছে। দেখো, some books may be read by deputies. Okay, extracted or distilled books are compared to common distilled waters. মানে distilled water পড়তে, মানে তুমি distillery water কিরকম হয়, তুমি খাবে পরিষ্কার পরিচ্ছন্ন, বাট টেস্ট নেই কোনো, লাইক দ্যাট, সেরকম। ওকে, সামারি করে পড়ছো, জিস্ট করে পড়ছো, এরকমই মনে হবে। বেকন কলস distilled books flashy things। আমার মানে এই বইগুলোর জন্য আমার একটু মানে বেশ ভালো লাগছে যে কেমন বই কেমন ভাবে পড়তে হবে, কেমন ভাবে পড়াতে হবে, বেশ সত্যিই খুব ভালো বেকনের। বেকন কলস distilled books flashy things। রিডিং, আচ্ছা তারপরে আবার দেখো, রিডিং মেকeth a ফুল ম্যান, কনফারেন্স মেকeth a রেডি ম্যান, রাইটিং মেকeth an এক্সাক্ট ম্যান। তাহলে তুমি যদি মানে দেখো, a man who writes little needs to have a great memory। যে খুব কম লেখে, যে প্রচুর লেখে, তার স্মৃতিশক্তি অনেক মানে ভালো থাকবে, তার মনে থাকবে সবকিছু অ্যাকচুয়ালি। আর যে তাহলে মানে সবকিছু তার মনে থাকবে, আর যে কম লেখে তার তাহলে মনে রাখার জন্য কি করতে হবে? একদম সলিড মেমোরি থাকতে হবে। a man who confers little needs to have a present weight। yes, যে আলোচনা খুব কম করে, ডিসকাস করে না কারো, তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে। a man who reads, দেখো, little needs to have much। a man who reads little needs to have much। যে খুব কম পড়াশোনা করে তাহলে তার কি হতে হবে? কানিং হতে হবে তাকে। সেই ধরো ফর এক্সাম্পল ক্লাসে তোমরা যখন পড়াও কাউকে, দেখবে ছোট ছোট বাচ্চারা, তারা হয়তো পড়াশোনা করে আসেনি, কিন্তু এমন ভাব দেখাবে যেন মনে হবে সে খুব পড়াশোনা করে এসেছে বা কিছু সামথিং। আমি জাস্ট মজা করে উদাহরণ দিলাম, আর কিছু না। হ্যাঁ, তো তাকে কানিং হতে হবে যে কম পড়াশোনা করে। হিস্ট্রি ইজ মেক ম্যান। ওকে, তাহলে হিস্ট্রি পড়লে কি হবে? ওয়াইজ হবে। পোয়েটস হচ্ছে মেক ম্যান উইটি। ইয়েস, ম্যাথমেটিক্স কি হবে? শাটল হবে, সূক্ষ্ম। ন্যাচারাল ফিলোসফি কি হবে? ডিপ। মোরাল ফিলোসফি গ্রেভ। লজিক এন্ড রেটরিক মেক ম্যান, দেখো কি, এবল টু কন্টেন্ট। ওকে, তাহলে এগুলো একটু তোমাকে মনে রাখতে হবে যে পোয়েটরা কি করে, ম্যাথমেটিক্সরা কি করে, ন্যাচারাল ফিলোসফি কি করে, মোরাল ফিলোসফি কি করে, লজিক এন্ড রেটরিক কি করে, এগুলো মনে রাখতে হবে। ল্যাটিন কোটেশন দেখো, হ্যাভ ইউ স্টাডিড মোরস মিন্স, এটা মানে কি? স্টাডিজ পাস ইনটু ক্যারেক্টার। ওকে, মানে স্টাডিজ পাস ইনটু ক্যারেক্টার বা স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স, তার মানে স্টাডিজ পাস ইনটু ক্যারেক্টার। এই বেশ, তারপর দেখো কতগুলো বলা হচ্ছে। দেখো, মানে বোলিং কি কার জন্য ভালো? স্টোন এন্ড রেন্স এর জন্য ভালো। শুটিং ইজ গুড ফর দ্য লাংস এন্ড ব্রেস্ট। জেন্টাল ওয়াকিং ইজ গুড ফর দ্য স্টোমাক। রাইডিং ইজ গুড ফর দ্য হেড। ইভেন আচ্ছা, সেরকমই তিনি বলবেন, দেখো আমাদের যদি মানে আমাদের মাইন্ডে যদি কোনো ফল্ট থাকে, ফল্ট সেন্সে ওই রকম সেন্সে না, মানে আমি বোঝাতে দেখি, তাহলে তাদের একটা রেমেডি সর্ট অফ রয়েছে। কিরকম না, ইফ আ ম্যান উইড বি ওয়ান্ডারিং he should study mathematics। ওকে, তার ম্যাথমেটিক্স মানে তার যদি চঞ্চল চিত্ত হয়, মন যদি না বসে, কনসেন্ট্রেট যদি না করতে পারে, লাইক দ্যাট। ম্যাথমেটিক্স হেল্প ওয়ান্ডারিং উইট বিকজ ইন ডেমনস্ট্রেশনস ইফ উইট ওয়ান্ডার্স ওয়ান মাস্ট বিগিন এগেইন। তুমি অঙ্ক করছো, হঠাৎ করে তুমি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেলে, তোমাকে আবার অঙ্ক ভুলে গেলে আবার প্রথম থেকে করতে হবে। সেই জন্য if a man is not apt to distinguish differences, let him study schoolmen। যদি সে পার্থক্য করতে না পারে কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ঠিক, কোনটা ভুল, তাহলে তার কি করা উচিত? let him study schoolmen। ওকে, তো দেখো, বেকন who calls the schoolmen, তাদের মানে বেকন কি বলছেন স্কুলম্যানদেরকে? তিনি কি বলছেন? সিনি সেক্টরস, যার মানে কি স্প্লিটার্স অফ হেয়ার্স, সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো করতে পারে। ঠিক ভুলের মধ্যে দেখো, একটা বিষয় হচ্ছে যে ঠিক আর ভুলের মধ্যে চুজ করা সোজা, কিন্তু দুটো ঠিকের মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চুজ করাটা খুব ডিফিকাল্ট কাজ, রাইট? ওকে,
তো দেখো, if a man is not apt to beat over matters and to call up one thing to prove another, let him study lawyers cases. Okay, যদি কেউ মানে not apt to beat over matters এবং to call up one thing প্রমাণ করতে না পারে, যেটা বলছে বা তোমার শর্ট আউট করতে না পারে, তাহলে লয়ারদের কেস পড়া উচিত। এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট। ওকে, তার মানে আমাদের যে ডিফেক্ট বা ফল্ট, মাইন্ডের প্রত্যেকটি ফল্টের আলাদা আলাদা করে রিসিপ্ট রয়েছে, এটি অপশনারিজ থেকে বলা হচ্ছে। তাই এই হচ্ছে যে তোমার টেক্সচুয়াল টোটাল 4টি এসেজ আমি তোমাদের কাছে নিয়ে এলাম, ওয়ান লাইনার করে আমি তাড়াতাড়ি করে রিভিশন দিয়ে দিলাম। আমি সত্যি বলছি, আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে আমি খুব তাড়াতাড়ি করে বলেছি। শুধুমাত্র তোমাদেরকে কোথাও বলতে গিয়ে আমি হয়তো তোমাদেরকে খুব মানে অরিজিনাল মিনিংটা বা অর্থটা বোঝাতে পারছিলাম না, কিছু করার নেই, আমার টাইম খুব কম, আমি চাইছি না তোমাদের টাইম নষ্ট হোক। তো এই হচ্ছে যে বিষয়, আমি আবার কালকে নিয়ে আসার চেষ্টা করব অন্য সেকশন থেকে, মানে ইদার স্টোরি থেকে বা ড্রামা থেকে বা নভেল থেকে বা পোয়েট্রি থেকে, এইভাবেই যাতে করে একটু রিভিশন শর্ট তোমাদের করানো যেতে পারে। ওকে, তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, হাইপ করবে, সাবস্ক্রাইব তো করবেই করবে। ওকে, আর ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।